বক্তা প্রধান আলোচক শেখ ব্রাদার রাহুল আমিন, আমি মুহতারামকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের সামনে আসার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ব্রাদার রাহুল হুসাইন, মুর্শিদাবাদ, ভারত। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আলো দিশারি আমদিয়া ইউনিয়ন মানব সেবা সংঘের উদ্যোগে এবং পরিচালনায় আজ পঞ্চম বার্ষিকী আজমুশ শান ওয়াজ মাহফিল তারিখ 27 জানুয়ারি 2025। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায়
আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আপনাদের করণীয় কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। এখানে বলতে পারতাম যে আমাদের করণীয়, কিন্তু আমি আমাদের তো করণীয় বলতে পারি না কি? কারণ আমি যেহেতু আপনার দেশের মেহমান আসবে, কার মধ্যে উত্তম আদর্শ আছে? আল্লাহ নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। সূরা আহজাব আয়াত নম্বর 21। তার মানে বোঝা গেল যে দুনিয়াতে মুমিনদের উপরে যত বিপর্যয় আসুক, যত ভালো সংবাদ আসুক, খারাপ সংবাদ আসুক, প্রত্যেকটা মুমিনের সমস্যার সমাধান আল্লাহ নবীর জীবনেই আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এমনভাবে সৃষ্টি করে দীর্ঘ 23টা বছর এমনভাবে তাকে পরিচর্যা করেছে, যখনই যে সমস্যা আল্লাহ নবীর মাধ্যমেই বা উত্তর থাকবে কি থাকবে না? থাকবে। এটা আপনাকে আগে বুঝে নিতে হবে। সমকালীন বাংলাদেশ কেন বললাম? কারণ আজ থেকে 6 মাস পূর্বে বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল, এখন তার পরিবর্তন হয়েছে কি হয় নাই? তার পরিবর্তন হয়েছে। বাংলাদেশের যেই জেলাতে যাই বা যেখানে যাচ্ছি, দেখছি মানুষের মধ্যে একটা স্বাধীন, মানে যে সে স্বাধীন হয়েছে এরকম একটা তাদের চেহারার মধ্যে একটা প্রতিচ্ছবি ভেসে উঠছে। আছে না ভাইজান? মনে হচ্ছে যে খোলা বাতাসে আপনারা প্রত্যেকে বাতাস নিচ্ছেন। মনে হচ্ছে এতদিন বদ্ধ ঘরে আপনারা বন্দী ছিলেন, এখন একটু স্বস্তি নিঃশ্বাস আপনারা ফেলছেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে এটা বলতে চাই, এখনো বিজয়ের কিছু হয় নাই, মাত্র 50% হয়েছে। এখনো আনন্দের বিজয়, আনন্দিত হওয়া, উল্লাসিত হওয়ার কিছুই নেই। বিজয় অনেক জাতি অর্জন করেছে। অনেক জাতি নিজের দাসত্ব শৃঙ্খলা থেকে তারা বেরিয়ে এসে তারা স্বাধীন জীবন যাপন করেছে। খুব বেশি দিন তারা পারে নাই, আবারও তাকে দাসত্বের জীবনে আবদ্ধ হতে হয়েছে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। হয়েছে। মুসলিমরা একটা পর্যায়, আজকে যেটাকে বাংলাদেশ বলছেন, এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে বাংলাদেশ ছিল। যেটা পাকিস্তান সেটা পাকিস্তান ছিল, যেটা আফগানিস্তান সেটা আফগানিস্তান ছিল। কাশ্মীর, নেপাল, ভুটান একটাও কোন দেশ ছিল না। ভারতবর্ষ থেকেই বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে কি হয় নাই? কথা বলেন। আপনি এখনো নিজের ইতিহাসটাকে ভুলে গেছেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে বলে যে আহলে হাদিস সমাজ এরা কখনো দিন কায়েমের কথা বলে না, রাষ্ট্রে এখন ইসলাম থাক এটা চায় না। সর্বদা তারা এই কথা বলে আমাদের আহলে হাদিস সমাজকে ভাই অভিযোগ করে কি করে না। আমি একটু উল্টো দিক থেকে বুঝি। আপনারা 90% মুসলিম দেশে বসবাস করেন, আপনাদের চিন্তা শক্তি একদিকে কাজ করবে, আর আমরা যেহেতু সংখ্যা লঘু, আমরা সেই দেশে বসবাস করি, আমাদের চিন্তা একটু উল্টো দিক থেকে কাজ করে। কেন? এটা স্বাভাবিক। আমার প্রশ্ন তো এটাই যে আজ থেকে 200 বছর আগে চলে যান। ভারতবর্ষে যখন অখণ্ডীয় ভারত ছিল, সে সময় 1টা বছর নয়, 2টা বছর নয়, 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। মুসলমানরাই শাসন করেছে কি করে নাই? আমরাই ছিলাম রাজা, আমরাই বাদশা ছিলাম। গোটা ভারতবর্ষকে 1টা 2টা বছর নয়, 100-200 বছর নয়, 300-400 বছর নয়, টানা 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। একদম মুঘল সাম্রাজ্যের ইতিহাস এখনো কেউ দুনিয়া থেকে মিটে দিতে পারে নাই। আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত এখনো মুসলিমদের যত সৌধ এখনো দাঁড়িয়ে আছে। আছে না নাই? আমাকে উত্তরটা দেন তো। আপনি যে আজকে বলছেন দিন কায়েম করবেন, রাষ্ট্রে আহলে হাদিসরা বলে যে দিনের জন্য কোন আন্দোলন করে না। আল্লাহ তো 800 বছর ক্ষমতায় দিয়েছিল। 800 বছর ক্ষমতায় ছিলাম। আমাদের ক্ষমতা কেন 190 বছর ধরে ব্রিটিশ ইংরেজদের হাতে কেন চলে গেল? দেখো 70-80 বছর ধরে মুশরিকরা তারা মুসলিমদেরকে দাস করে দাস করে গেছে। কেন? 800 বছর তো আমরা ক্ষমতায় ছিলাম। কারা ছিল ক্ষমতায়? আমাদের ক্ষমতা আজকে কাফেরদের হাতে চলে গেছে। এই কারণ যতক্ষণ বের করতে না পারছেন, এই উপমহাদেশ কেন্দ্রিক যা আছে সবগুলো মনে করছেন স্বাধীন, তারপরেও অন্য দিক থেকে আপনি গোলাম।
স্বাধীন এখন আমরা বুঝিনি যে স্বাধীনতা কোনটা। স্বাধীনতা বুঝেছেন? স্পেন দেশটার কথা মনে পড়ে? মুসলিমরা কত বছর ক্ষমতায় ছিল? ওখানেও 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। আজকে স্পেনে ভিসা চাইতে যান, কতবার রিজেক্ট করে দেখেন। আপনার মুখে যে দাড়ি থাকে, নামের আগে যদি মোহাম্মদ থাকে, নামটা যদি মুসলিম থাকে, স্পেনে ভিসা বাংলাদেশিকে দেবে না। কোন মুসলিম কান্ট্রির কোন ব্যক্তি সহজে স্পেনে ভিসা পায় না। অথচ 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। কেন আমাদের অর্জিত ক্ষমতা আজ কাফেরদের হাতে চলে যাচ্ছে? আজকে কত সুন্দর চমৎকার করে এখানে আমরা আলোচনা করছি। কোনো ভয় ভীতি সংকোচ কিছু নেই। খাওয়া দাওয়া করে রীতিমতো এসে একদম ফ্রি আপনি আছেন। কিন্তু দীর্ঘ 1.5 বছর ধরে লাগাতার ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন চলছে কি চলছে না? চলছে। অথচ ফিলিস্তিন গোটা ভূখণ্ডটাই মুসলিমদের, গোটা ভূখণ্ডটাই। যারা ইতিহাস সামান্য পরিমাণে পড়েছে তারাও জানে যে ইহুদিরা গোটা বিশ্বে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে, গোটা বিশ্বে ঘুরে বেরিয়েছে। হিটলার যখন 60,000 ইহুদিকে এক রাত্রে হত্যা করেছে, সেই সময় ইহুদিরা গোটা বিশ্বের অনেক রাষ্ট্রে তারা আশ্রয় চেয়েছে, কেউ দেয় নাই। কারণ ইহুদিদের চরিত্র গোটা বিশ্বের মানুষ সবাই জানে। যারা এই ইহুদিরা এমন এক চরিত্রের মানুষ, যারা যেই পাত্রে খায় ওই পাত্রে ফুটো করে দেয়, কেউ তাদেরকে আশ্রয় দেয় নাই। কিন্তু মুসলিম রাষ্ট্র সেই সময় আমাদের ফিলিস্তিন, ওই ফিলিস্তিনে তখন মুসলিমরা ছিল সংখ্যা গরিষ্ঠ, তারাই নেতৃত্বে ছিল। ওমর বিন খাত্তাবের জামানা থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় আছে। ইহুদের এসে তারা বলেছে যে দেখেন, আমরা আপনাদের ভাই, আমরা নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, আপনার ইসমাইলের সন্তান মুসলিম, আমরা ইসাকের সন্তান, আসেন আমাদেরকে একটু আশ্রয় দেন। মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল না ভাইজান? যখনই দিয়েছে, ইহুদিরা চক্রান্ত করে জোরপূর্বক মুসলিমদেরকে সেই ফিলিস্তিন থেকে বের করে দিয়ে আজকে তারা দাবি করছে যে তারাই নাকি এই ফিলিস্তিনের ভূখণ্ডের মালিক, আর মুসলিমরা নাকি জঙ্গি সন্ত্রাসী। পুরো বিশ্বের মিডিয়া এই মিথ্যা প্রচারগুলো চালাচ্ছে না? আমার ছোট্ট প্রশ্ন ভাইজান, আমরা গোটা বিশ্ব জগতের 60% রাষ্ট্র আমাদের অধীনে একটা সময় ছিল, এখনো আছে। দুনিয়ার 56খানে ইসলামী সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র আছে না নাই? পৃথিবীতে কয়টা হিন্দু রাষ্ট্র আছে? কয়টা খ্রিস্টান রাষ্ট্র আছে? কয়টা বৌদ্ধ রাষ্ট্র আছে? মুসলমান সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র আছে প্রায় 56+। তারপরে গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারীরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, কোন ধর্মের অনুসারী কথা বলেন? কারা মার খায় ধর্মের জন্য? কোন হিন্দুকে দেখেছেন ধর্মের জন্য মার খাচ্ছে? কোন খ্রিস্টানকে দেখেছেন? কোন ইহুদিকে দেখেছেন? না। গোটা বিশ্ব জগতে মুসলিমরা পদে পদে ধর্মের কারণে মার খায়। গোটা বিশ্ব জগতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এটা আপনাকে মানতেই হবে। এর কারণ কি? আপনাকে বের করতে হবে। যতক্ষণ বের করতে না পারছেন, তত মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। সব জায়গায় মার খাচ্ছে। দেখেন না, রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশি, আপনাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। রোহিঙ্গা মুসলিমদেরকে আপনারা বাংলাদেশের আশ্রয় দিয়েছিলেন না? গোটা রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন কারা করেছিল? বৌদ্ধরা। গোটা বিশ্ব কত কোটি আছে ওরা? ক কোটি হবে? 8-9 কোটি হবে সর্বোচ্চ। মারছে কাকে? 180 কোটি মুসলিম। চিন্তা করেছেন? মানে হাতিকে ব্যাং লাথি মারছে। 180 কোটি মুসলিম আর 8 কোটি মাত্র বৌদ্ধ, তারা মারছে। গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো সব ভয় স্তব্ধ ছিল না ভাইজান? টানা 200 বছর ধরে ইহুদিদের সঙ্গে মুসলিমদের লড়াই চলছে। ওই একটা মসজিদ, ফিলিস্তিনি মসজিদ নিয়ে। 1-2 বছর নয়, 200 বছর। 1850 থেকে শুরু হয়েছে। কাদের সঙ্গে? ইহুদিদের সঙ্গে। বলেন তো গোটা বিশ্ব জগতে ইহুদিরা কত কোটি আছে? কত কোটি বলেন? আরে আইডিয়া করে বলেন না। হিন্দু আছে 140 কোটি, মুসলিম 180 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি, ইহুদিরা কত কোটি? মাশাআল্লাহ। 2022-এর উইকিপিডিয়া অনুযায়ী গোটা বিশ্বে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। মানে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে যত মানুষ বসবাস করে, তার
তার চাইতেও গোটা বিশ্বে ইহুদিদের সংখ্যা কম, কিন্তু গোটা বিশ্ব জগতে রাজত্ব করা করছে ইহুদিরাই করছে। একটা সময় মুসলিমরা গোটা বিশ্বে রাজত্ব করেছে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সবকিছু দিয়ে মুসলিমরা রাজত্ব করেছে না? আজ থেকে 500 বছর পেছনে ইতিহাসে চলে যান, গোটা বিশ্বে মুসলিমদের সোনালী ইতিহাস, মুসলিম জাতিকে দেখে কখনো তারা অস্ত্র ধারণ তো দূরের কথা, মুসলিমদের সঙ্গে সম্পর্ক করার জন্য গোটা বিশ্বের মানুষ তাকিয়ে থাকতো। চলেন আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি মুসলিমদের কেন, আমি জাস্ট একটা কারণ বলবো। আর আমি জানি আপনারা নরসিংদী অঞ্চলের মানুষ, সবচাইতে তাফসীরুল কোরআন মাহফিল এখানেই বেশি হয়। তারপরে আপনারা বড় আহলে হাদিস, আর আহলে হাদিস মানে এটা আমি বিশ্বাস করি মুসলিমদের মধ্যে যতগুলো দল, মাযহাব, ফিরকা, উপদল আছে সবার চাইতে আহলে হাদিসরা একটা হলেও হাদিস বেশি জানে। একটা হলেও 10 বছরের ছেলে হোক, 5 মাসের ছেলে হোক, 5 বছরের ছেলে হোক, ও যতটা হাদিস মুখস্থ বলতে পারবে। অনেক হুজুর আছে জীবনে তো হাদিসই শুনেনি। তাই আপনারা জানেন না এমন কিছু নেই। এই মাঠেই আমার মনে হয় আপনার নরসিংদী অঞ্চলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কবার এসেছে আপনারা গুনতে পারবেন? কতবার যে এসেছে আপনি গণনা করতে পারবেন না। এই নরসিংদী 5 জনায় তো আব্দুর রহিম সাহেব দীর্ঘদিন ধরে খুতবা দিয়েছে, দেয় নাই? অঞ্চলকে চষে গেছে। আপনারা জানেন না ইসলামের এমন কোন বিধান নেই যে আমার মনে হয় যে আপনি জানেন না। কে জানেন না? এই মজলিসে যারা নামাজ পড়ে না তারা কাফের, এই হাদিস শোনেন নাই? আর কতবার বলতে হয় মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে ও কাফের। কত ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আলেম ওলামারা তারা চেষ্টা করছে, কত স্টাইল করে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে নামাজ না পড়লে সে কাফের। আপনি এই কাটা কাটা কণ্ঠে আপনার হচ্ছে না, আপনার সুর করে ওয়াজ করে বলা হচ্ছে, তাতে আপনার মন খুশি না। আপনাকে গজল বলে আপনাকে বোঝানো হচ্ছে, তাতেও হচ্ছে না। আপনি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, হাদিস নাম্বার, লাইন নাম্বার, আর কিভাবে শুনতে বাকি আছে আপনার, কিভাবে শুনতে বাকি আছে। তারপর যদি ফজরে 20 জন মানুষ না হয়, আমরা কি করতে পারি? কতদিন এই হাদিস শুনেছেন, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী জাহান্নামে যাবে যে পোশাক পরেছে, তারপরে উলঙ্গ পোশাক, ওই নারী ও জাহান্নামে যাবে। এই হাদিস জানা আছে না আপনার? এই হাদিস আপনি জানেন না? কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে চেনা করলে যে পাপ হয়, সেই পাপ আপনি একাই করছেন। তারপরেও যে সুদী ব্যাংকে আপনি চাকরি করেন বা সুদ খান, আমরা কি করতে পারি? আপনি জানেন না এমন তো নয়। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কতে, যে সম্পর্ককে ছিন্ন করেছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী 1 কোটি বার হজ করলেও ও জান্নাতে যাবে না। ও মরলেই আগে জাহান্নাম যাবে। আল্লাহ যদি কোনদিন দয়া হয় আর শিরক যদি না করে, তারপরে জান্নাত যেতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতি ব্যক্তিরা ওই ব্যক্তিকে বলবে কিরে জাহান্নামী, কিরে জাহান্নামী, মানে জান্নাতে গিয়েও জাহান্নামী ডাক শুনতে হবে আপনাকে। কিছু মানুষ এসে দেখেন না, ডাকাতি করেছিল, চুরি করেছিল, 10 বছর জেলখানায় ছিল, সাজা পেয়ে গেছে, আবার বাড়িতে ফিরে এসেছে। মানুষ কি বলে? চোর, এটা কি আসামি। বলে না ওই আসামির বাড়ির পাশের বাড়িটা আমার। বলে না এই কার সঙ্গে বিয়ে হচ্ছে তোর, ও বলতে লজ্জা করে, আছে না নাই? তা আপনি জানেন যে আপনি এই গুনাহ যদি সঙ্গে যে যুক্ত থাকেন, আল্লাহ নবী বলছেন আপনি জান্নাতে যাবে না। অপরাধ একটাই, আল কতে, আত্মীয় রক্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আপনাদের সমাজে, আপনার নরসিংদীতে বোনকে জমির ভাগ দেন? হ্যাঁ, কষ্ট হয় একটু না? কষ্ট বুঝবেন তো না? বাস্তব এটা কষ্টই হয়। বাপ মারা গেলে বড় বোন যদি এসে বড় ভাইকে বলে, ভাই আব্বা মারা গেছে, আব্বার জমির ভাগ পাবো, জমির ভাগটা একটু দাও। ভাই চট করে উঠে দাঁড়িয়ে বলবে যে তোর বিয়েতে আমি 5 লাখ টাকা খরচ করেছি, 5 লাখ টাকা, আর তুই এখন জমির ভাগ চেয়েছিস, চাচ্ছিস? যদি এই জমিন বলে আর একবার বাড়িতে আসিস, তোর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই বলে যে কত ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আছে না না? কথা বলেন। ও ভাই এখনো বুঝেনি, ও মরলে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কত বাপ আছে নিজের মেয়েকে জমি দেয় না, বেটাকে লিখে দিয়েছে, আছে না?
বড় বেটাকে বেশি দিয়েছে, ছোট বেটাকে কম দিয়েছে। কেন? বড় বেটা একটু তাকে বেশি দেখাশোনা করে, একটু ভালো, একটু মানে দেখা যাচ্ছে মাঝে মিষ্টি টিষ্টি নিয়েছে দেয়। বড় বাচ্চার প্রতি দুর্বল, এই জন্য বড় বেটাকে একটু জমিটা বেশি দিয়ে দিয়েছে, ছোট বেটাকে কম দিয়েছে। আছে না নাই কথা বলেন? চাচা, জমি আপনার, আপনি নিজের ইচ্ছে মতো মর্জি মতো বন্টন করতে পারবেন না, কারণ জমির মালিক। জমি আপনি দুনিয়াতে আপনার হলেও জমির আসল মালিক কে? আল্লাহ। যে বিধান দিয়েছে ওই বিধানে আপনাকে ভাগ করতে হবে। আপনি ভাবিয়েন না যে জমি আপনি কষ্ট করে টাকা অর্জন করে কিনেছেন, এই রিজিকের মালিক কে? কথা বলেন। জমি রিজিক না? তাই রিজিক কে দিয়েছে আপনাকে? আল্লাহ আপনাকে আমানত দিয়েছে জমিটা। আপনি বলতে পারেন যে ভাইজান দেখেন আমি তো কষ্ট করে জমি উপার্জন করেছি। অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, বলছে ভাই এই যে এত কোটি কোটি টাকা ইনকাম করছো, আরে আল্লাহ তোমাকে দিয়েছে, তো তোমার এত অহংকার কেন? সরাসরি চট করে দাঁড়িয়ে লোকটা আবার বলে আরে আল্লাহ দিয়েছে মানে? আরে আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, নিজের কষ্ট করেই আমি এইসব জিনিসগুলো তৈরি করেছি, আল্লাহকে আমাকে বসে বসে দিয়েছে। ভাই এমন মানুষ আছে না নাই? রিজিক এখন আপনি বুঝতে পারেন নাই। মনে রাখবেন, অনেক মানুষ বলে যে কষ্ট করলে কেষ্ট মিলে, এ কথা বলে না? এটা আপনাদের মধ্যে কম হতে পারে, আমাদের ইন্ডিয়াতে ফেমাস যে কষ্ট করলে কেষ্ট মিলে। যদিও কথা আমাদের শিরক আছে। কৃষ্ট ইয়ানি শ্রীকৃষ্ণের কথা তারা বলে, কেষ্টকে শ্রীকৃষ্ণের কথা বলে। আবার অনেকে বলে আরে কষ্ট করলে তুই ফলাফল পাবে। জি না, রিজিক এমনটা নয়। উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আজকে দেখবেন বড় বড় মানুষ আছে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। এই যে ভাইজান আছে ইসমাইল ভাই আর আমি, ধরেন দুজন আজকে ফজরের পরে টোটো, টোটো বোঝেন কি বলেন আপনারা ওটাকে? অটো। ওই দুই ভাই আমরা অটো নিয়ে একদম নামাজ পড়ে একই সঙ্গে বের হব, আর মাগরিবের সময় দুই ভাই আবার একই জায়গায় এসে সারাদিন টোটো চালিয়ে ফিরে আসবো। দুজনে ইনকাম সেম হবে কেন? কষ্ট তো দুজন সেম করছি, টাইম তো এক, গাড়ি তো এক, দুজন ইনকাম সেম হবে না কেন? তো বলছে যে কষ্ট করলে সমস্ত কিছু হয়ে যায়, তো কষ্ট দুজন করবো, ওর চেয়ে বেশি করবো, 1 ঘন্টা 6টা পর্যন্ত করব, তারপরে কি রিজিক সেম হওয়া সম্ভব? এটা বুঝতে পারলেন না। আর একটু বলি, একটা ছাত্র মাধ্যমিক দিয়েছে, ফার্স্ট বয়, আপনারা কি বলেন, গোল্ডেন 5 বলেন নাকি? মানে আপনাদের ওখানকার আমাদের সিস্টেম একটু আলাদা। আচ্ছা ধর দুজনই একদম ডক্টরেট MBBS কমপ্লিট করেছে, দুজনই গোল্ডেন 5 পেয়ে তার ডাক্তার কমপ্লিট হয়েছে। রীতিমতো ডক্টরি সার্টিফিকেট পাওয়ার পরে দুটো দোকান করেছে, মেডিসিনের দোকান, পাশাপাশি দুটো দোকান আছে, দুজনই ডাক্তার, সেম নাম্বার, দুজনই গোল্ডেন 5 পাওয়া ব্যক্তি। এখন বলেন তো, দুজন যে সেম মালও থাকে, সেম ঔষধ থাকে, দুজনে বেচা কেনা প্রতিদিন সমান হয় না? কেন? দুটো চায়ের দোকান আছে, দুজনের দোকানে সেম বেচা কেনা হয়? আপনি বলতে পারেন মানে কারোর দোকান একটু বেশি চকচকে, আরে অনেক দোকান আছে দেখবেন ছোট দোকান, দিন রাত চলছে, আর একটা দোকানদার ও হাঁ করে বসে আছে, কাস্টমারই যায় না। আছে না নাই কথা বলে? তাই কষ্ট করলে পেয়ে যাবেন, বা আপনি পেয়েছেন আপনার অর্জিত সম্পদ। জি না, রিজিক সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। একই ব্যক্তি সেম পরিশ্রম করবে, সেম কাজ, দুজনই ডাক্তার, দুজনের নাম যশ খ্যাতি সমান হয়? কথা বলেন। বরং অনেক সময় দেখা যায় যে একজন নর্মাল ডাক্তার পাস করেছে, আর একজন MBBS করেছে, তারপর আবার মেডিসিনে পড়ে PhD করেছে, তারপর দেখা যায় যে MBBS ডাক্তার মানে ওরই নাম বেশি, ও মেডিসিনে পড়েছে, পরে PhD করেছে, ওর নাম যশ খ্যাতি কিছু নাই। ভাই এমন হয় কি হয় না? তার মানে বোঝা গেল দুনিয়াতে আপনি যত পড়াশোনা করেন, যত আপনি চাকরি করেন, মানে যা পরিশ্রম করেন, এগুলো তো মূল্য আছে, কিন্তু সেই মূল্য নেই যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। চাচা, এই জমি আপনার, এই জমির মালিক আপনি হলেও আল্লাহ আপনাকে এটা দিয়েছে আমানত স্বরূপ। তাই আমানত যদি খেয়ানত করেন 10 বার উমরা করলে আপনি জান্নাতে যাবেন না। এই হাদিস কতবার কত ভালোভাবে ব্যাখ্যা করে শোনানো হয়েছে। তারপরেও যদি আপনার এই নোংরামি করেন, তাহলে আমরা কি করতে পারি? আমরা জোর করে আপনাকে বোঝাতে পারবো না। চাচা, প্রতিদিন দেখা আপনার সঙ্গে, এই ওয়াজ শেষ হবে, গাড়ি নিয়ে ওইদিকে বের হবো, আপনার মতো এত বড় বড় দাড়িওয়ালা প্রতিদিন দেখা হয়, আমি চলে যাব, আর আমার সামনেই বিড়ি ধরাবে, টানতে টানতে যাবে, আর বলে জব্বর ওয়াজ হয়েছে রে। এখন বলেন ওয়াজের কি বুঝলো? ভাই এরকম আছে না? মানে হাকিমপুরি জ্বরটা ওটা বাদ দেন,
দাড়িওয়ালা মানুষ বিড়ি খায় কিভাবে? কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ খান না? আরে বাবা, কেউ খায় না? না, ও মানে ইসমাইল ভাই বলছে যখন তো ডিজিটাল যুগ, তো বিড়ি আর কেউ তেমন খায় না, সিগারেট খায়। তো এরকম নাকি ব্যাপারটা, যে বিড়ি খায় না সিগারেট খাই? মানে কে কে সিগারেট খান একটু হাত তোলেন তাহলে দেখি। মানে আপনাকে বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনি শরীয়তের এমন কোন মাসালা নাই যে জানেন না কোনটা হালাল কোনটা হারাম। আপনি আমার চাইতে এক ঘাট বেশি বোঝেন। আপনি বুঝেন না মানে আপনি জানেন, জানার পর যদি না মানেন, আমরা কতদিন একই কথা বারবার কতবার বলতে ভালো লাগে। ওইখানে একই কথা বললাম, এখানে বললাম, সবাই একই আলোচনা, যেটা হারাম এটা হালাল, হারাম হালাল, আর কতবার একই কথা বলতে ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ তো শুধুমাত্র মানুষের কাছে সত্য কথাগুলোকে প্রচার করে দেওয়া। আপনাকে জোর করার জন্য দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমাদের কাজ মানুষের কাছে সত্য প্রচার করে দেওয়া। জোর করে আপনাকে আমি ধর্ম গ্রহণ করতে পারি না, বাধ্য করতে পারি না। তার জন্য আলোচনা বিষয় একটু ভিন্ন নিয়েছি। আলোচ্য বিষয় নিয়েছি সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। মুসলিম জাতি একটা পর্যায়ে সুপার হিরো ছিল, আজকে গোটা বিশ্ব জগতে পায়ের তলে তারা পদদলিত হচ্ছে। যে যেমন পারছে মুসলিম জাতিকে ফুটবলের মতো দুমদাম পিটে চলে যাচ্ছে। পেটাচ্ছে না ভাইজান? কেন বলেন তো? মুসলমান সংখ্যা 180 কোটি, ইহুদিরা মাত্র 1.5 কোটি। 180 কোটি মানুষ। এই জন্য মুসলমানকে আমি বলেছি ফুটবল, আর ইহুদিরা 1.5 কোটি হলেও গোটা বিশ্বে পুরো রাজত্ব করছে। এই জন্য ওরা হচ্ছে টেনিস বল। টেনিস বল বোঝেন? ওই যে ক্রিকেট খেলে না, টেনিস বল, টেনিস বল। আর এরা হচ্ছে কি ফুটবল। মানে ফুটবল কি আছে, ও ভেতর শুধু বাতাস আর বাতাস, তাই ছোট ছেলেও একটা পায়ে পেলে মেরে দেয়। টেনিস বলকে বলেন তো মারতে একটা, ওই যে 150-200 গ্রাম বলগুলো পাওয়া যায় না, কেউ কখনো মারতে দেখেছেন পা দিয়ে? ও ভয় মারবে কি, মানে পায়ে লাগলো, পায়ে লেগে যায়। লাগে কি লাগে না? লাগে। এই জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আগে আমাদের পরিস্থিতি গোটা বিশ্ব জগতে কি এটা বোঝার চেষ্টা করেন। চলেন আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয়। মুসলিম জাতি কেন নির্যাতিত, একটা কারণ বলি। কোরআনুল কারীম সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নাম্বার 61 মধ্যম অংশ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, যে ব্যক্তি যে জাতি আমার নবীর আদেশের বিরুদ্ধে আচরণ করবে, আমি আল্লাহ সে জাতিকে আন তুসিবাহুম ফিতনা, ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। কারণটা বুঝতে পারলেন? দেখেন, আমি বিভিন্ন কারণ আমার নিজের বুদ্ধি দিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু যিনি এই গোটা সৃষ্টি জগৎ রচনা করেছেন তিনি কে? আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আমাদেরকে মুসলিম মানে তৈরি কে করেছেন? আল্লাহ। তো মুসলিম জাতি যে কেন ফিতনায় পড়বে, এটা আমি ভালো বলতে পারবো না আমাদের রব আল্লাহ বলতে পারবে? তা আল্লাহ তো বলছেন তুসিবাহুম ফিতনা, যে জাতি তার নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি আল্লাহ স্বয়ং ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনি নবীর আদেশ পালন করেন, আপনি ঘুম ভেঙেই আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করতে করতে শুরু করে দেন। আছে না নাই? কথা বলেন। কোথায় আপনি নবীর আদর্শকে গ্রহণ করেছেন? কোথায়? বিয়েটাও আল্লাহ নবীর সুন্নাত আল্লাহ নবীর আদেশ অনুসারে করতে পারেন নাই। আপনার ডিজে না হলে আপনার বিয়ে কমপ্লিট হয় না। পরিবারে আপনার গন্ডগোল, আপনি আল্লাহকে নারাজ করে দিয়ে বিয়ের প্রথমেই আল্লাহকে নারাজ করে দিয়ে বেজার করে দিয়ে আপনি দাম্পত্য জীবনে যাচ্ছেন, আল্লাহ আপনার বিয়েতে বরকত নাজিল করবে? অসম্ভব। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে তালাক হবে, এটাই ঠিক। কেন তালাক হচ্ছে না? পরকীয়া বাড়ছে না? স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মানে কত রকমের সমস্যা আছে না নাই? আছে। কেন? আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছেন, নবীর আদর্শকে লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন যারাই আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে আন তুসিবাহুম ফিতনা, আমি সেখানে ফিতনাতে জর্জরিত করে দেব। আপনি ফিতনার মধ্যে আছেন সব জায়গাতে। আপনি নবীর কোন আদর্শ কোন জায়গাতে পালন করেন না, মসজিদ থেকে ব্যবসা পর্যন্ত করেন। এই তো আপনারা দেখলাম 5 জনা
অনেকগুলো ফলের দোকান বসে আছে, ফলের দোকানে গুলো দেখছি ওই যে মানে যেগুলো কমলা টমলা ফলগুলো আছে ওইখানে হলুদ বাল্ব দিয়ে রেখে দিয়েছে। কেন বলেন কেন? জি। আর পাশে আছে ওই যে অ্যাপেল গুলো, মানে সবুজ আপেল, আর সবুজ সবুজ যে ফলগুলো আছে ওইখানে ওই সাদা লাইটের মধ্যে গ্রিন কালারের চিনমিলি লাগিয়ে দিয়েছে, আছে না? কেন বলেন তো? ও টাটকা দেখাবে, ও টাটকা দেখাবে। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি ব্যবসার মধ্যে প্রতারণা করে ফালাইসা মিন্নি, তার আমাদের অন্তর্ভুক্ত নাই। আপনি দোকানের সামনে সুন্দর সুন্দর 10খানা অ্যাপেল রেখে দিয়েছেন আর ভেতরে রেখে দিয়েছেন পচাগুলো। এই ব্যবসা চলছে কি চলছে না? চলছে। আপনি পেট্রোল বিক্রি করছেন বোতলে, বলছেন 1 লিটার আছে মাত্র 950 গ্রাম, প্রত্যেক বোতলে আপনি 50 গ্রাম করে পেট্রোল মেরে খেয়ে নিচ্ছেন, আছে না নাই? আপনাকে বললাম যে ভাইজান এই 5 কেজি আমাকে আলু দেন, কত নেবেন? তো ভাই 60 টাকা কিলো। আমি বলছি জি ভাই, না ভাই একটু কম নেন, 50 টাকা কিলো নেন। আপনি নিজেই বলছেন রাহুল ভাই আল্লাহর কসম ভাই এই 55 টাকা দিয়ে কিনেছি, আপনি 56 টাকা দিয়ে দেন। আচ্ছা কিনেছে 45 টাকা দিয়ে, ও ডাহা মিথ্যা কথা বললো। বলছে আল্লাহর কসম ভাই 55 টাকা দিয়ে কিনেছি, দেন 1 টাকা লাভ দেন, 56 টাকা দিয়ে নিয়ে নেন। ভাই এমন আছে না কথা বলেন? জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি কসম মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করে তার বেচা কিনা বেশি হবে, কিন্তু আল্লাহ বরকত আপনার পরিবার থেকে তুলে নিবে। জি, আপনার জ্বর হলে এই ঢাকা বাংলাদেশ কেউ সারাতে পারবে না, আপনাকে ইন্ডিয়া যেতে হবে। উনি বুঝতে পারলেন না মনে হয়? আরে জ্বর তো 1 টাকার একটা না পাকলে ভালো হয়ে যায়, কিন্তু আপনার জ্বর তো এই না পাতে কাজ হয় না। ওই আপনার ঢাকাতে বড় বড় মেডিকেল সেন্টারেও তারা পারে না, কোথায় যেতে হয়? ওই ইন্ডিয়াতে চলে যেতে হবে, একদম মণিপাল বা ব্যাঙ্গালোর বা চেন্নাই, ওই সব জায়গাতে আপনি জ্বর নিয়ে কাশি নিয়ে এগুলো নিয়ে আপনি চলেছেন। কেন? আপনি প্রতারণা করছেন। আল্লাহ বলেছেন জি না, যদি আপনি প্রতারণা করেন বিজনেসে আপনার বেচা কিনা ঠিক বেশি হবে, কিন্তু বরকত আল্লাহ তুলে নিবে। আপনি বুঝতে পারছেন না? আপনার বেচা কিনা অনেক বেড়ে গেছে আগেকার তুলনায়। 10 বছর আগে যত বেচা কিনা করতেন এখন আরো বেশি 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 আপনার বেচা কিনা বাড়ছে, প্রতিদিন টাকাও আসছে। কিন্তু রাত্রিবেলাতে যখন বাড়িতে বের হবেন ক্যাশ বাক্সে দেখছেন টাকা সব নাই, সব মহাজনের পকেটে চলে গেছে। বুঝতে পারেন না? মানে কি? মানে বেচা কিনা বাড়ছে, মানে আপনি প্রতারণা করছেন বিজনেসের সঙ্গে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোন রকমের যে প্রতারণা থাকে, আপনার বেচা কিনা হালাল আরো থাকছে না, হারাম সংমিশ্রণ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন যেখানেই আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে আনতুসিবাম ফিতনা, সে জাতিকে আমি ফিতনাতে জর্জরিত করে দেব। আপনি ফিতনার মধ্যে আছেন। চলেন 2টো হাদিস নিয়ে আসি। একটা হাদিস নিয়ে আসে সহিহুল বুখারী, হাদিস না 3039, কিতাব জিহাদ, ওহুদের যুদ্ধের অধ্যায়। আর দ্বিতীয়, একদিকে আজ থেকে 6 মাস আগেকার বাংলাদেশের কথা চিন্তা করেন, কথা বুঝতে পারলেন? আর দুটো, এই একটা বাংলাদেশের চিন্তা করেন, আজকে 6 মাস ব্যাকে চলে যান, পিছনে চলে যান। আর একটা আমি হাদিস আপনার সাথে পেশ করছি, এই হাদিসের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট মিলছে কিনা একবার দেখেন তো। ইসলামের ইতিহাসে যতগুলো জিহাদ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিহাদের নাম কি জানেন? কোন যুদ্ধ? ওহুদ। কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কারা হেরে গেছে? মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ দাঁত মোড়ক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আমিরে হামজার মতো সাহাবী, আল্লাহর চাচা, শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে হানজালার মতো সাহাবী মৃত্যুবরণ করেছে। 70 জন সাহাবী এই যুদ্ধে মারা গেছে। সেই যুদ্ধের নাম কি বললাম? ওহুদের যুদ্ধ। আমি এই জন্য বলেছি বারবার যে হেরে যাও ইতিহাস বারবার পড়তে হয়। কেন? যখন হেরে যাওয়া ইতিহাস পড়বেন তাহলে পরবর্তী সময় যদি সেই সমস্যাগুলো আসে, এই হেরে যাওয়া ইতিহাস থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। পারবো কি পারবো না? পারবো। চলেন হাদিসটা দেখেন, সহিহ বুখারী হাদিস না 3039। আল্লাহর নবী ওহুদের যুদ্ধের 3-4 দিন আগে তিনি স্বপ্ন দেখছেন। কি দেখছেন? দেখছেন ওহুদের প্রান্তে অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী ঘুম ভেঙে গেছে, আমার সাহাবীরা মারা গেছে ওহুদের মাঠে। আল্লাহ নবী ফজরের সালাত আদায় করেছেন, সাহাবীরা গোল হয়ে বসে। আল্লাহ নবী বলছেন যে সাহাবী আমার, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে ওহুদের প্রান্তে তোমাদের মৃত শরীর নিথর হয়ে পড়ে আছে। আমরা মনে করছি যে বদরের যুদ্ধে আমরা কাফেরদেরকে হারিয়ে দিয়েছি, আবু সুফিয়ান রেগে আছে, আরো বেশি শক্তি নিয়ে আমাদেরকে এই ওহুদের যুদ্ধে তারা দলবদ্ধভাবে আসছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য।
তোমাদের কি মত? সাহাবেরা এক বাক্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ জিহাদ যখন আল্লাহ ফরজ করেছে, যা হয় হবে, আমরা উহুদের প্রান্তে আমরা আপনার সঙ্গে যাব। সাহাবীদের জজবাসীন আল্লাহ নবীর কোনো দিকে না তাকিয়ে আল্লাহ নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, উহুদের মাঠে চলে গেছেন। আর যারা উহুদের মাঠ দেখেছেন, দেখবেন উহুদের সেই সময়তে যে পাহাড়টা আছে, পর্বত আছে, একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বের হওয়ার গেট। কথা বুঝতে পারছেন না চাচা? কয়টা গেট? একদিক দিয়ে ঢুকতে পারবে আর একদিক দিয়ে বের হয়ে চলে যাবে, মাঝখানে তৃতীয় কোনো গেট নেই। আল্লাহ নবী উহুদের মাঠের এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে না, একবার যদি আমরা ভেতরে ঢুকে পড়ি, পিছন দিক থেকে কাফেররা যদি আক্রমণ করে, তাহলে আমরা যত সাহাবী আছে তাকে শেষ করে দিবে। আল্লাহ চট করে দাঁড়িয়ে একজন বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী, জীবনে তার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, তার নাম কি জানেন? আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী, বিখ্যাত তীরন্দাজ সাহাবী, কখনো তার তীর লক্ষ্যভ্রষ্ট হতো না। আল্লাহ তাকে বলছেন, শোনো, তোমার সঙ্গে 50 জন সাহাবী দিলাম। কয়জন চাচা? 50 জন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী আরো 50 জন সাহাবী দিলেন। দিয়ে আল্লাহ নবী বললেন, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের একদম উঁচু জায়গাতে দাঁড়িয়ে পড়বে, আর 50 জন চতুর্দিকে তীর নিয়ে গোল করে ঘিরে থাকবে। যখন দেখবে কাফেররা মাঠের মধ্যে প্রবেশ করেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা উঁচু স্থান থেকে তোমরা তাদের দিকে নিক্ষেপ করে তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবীর আদেশ। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, আর শোনো, যদি দেখো যে মুসলমানরা নিচে জিতে গেছে, বিজয় লাভ করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তোমাদের আদেশ না করছি, যতক্ষণ খবর না পাঠাচ্ছি, কেউ এই পাহাড় থেকে তোমরা নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোদের ভাইদেরকে নিচে কাফেররা হত্যা করে দিয়েছে, যদি আসমান থেকে চিল এসে তাদের শরীর থেকে মাংস তুলে তুলে নিয়ে চলে যায়, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব, কেউ নিচে নামবে না। চাচা কি বলেন তো? এটা নবীর আদেশ। কার আদেশ? নবীর আদেশ। আব্দুল্লাহ বিন আনসারী সাহাবী 50 জন সাহাবীকে নিয়ে একদম উঁচু জায়গাতে চলে গেছে, গোল হয়ে রেডি আছে। আল্লাহ নবী চাচা বলছে, চাচা আমরে হামজা, আপনি এখানে দাঁড়াবেন, জাবের বিন আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়াও। সমস্ত সাহাবীকে আল্লাহ নবী একদম রণক্ষেত্র তৈরি করে ফেলেছে। কেন? এই যুদ্ধ আল্লাহ নবী আগে থেকে দেখে নিয়েছে, মুসলিমদের ক্ষতি হবে, আর নবীদের স্বপ্ন মানে কি? ওহী, এটা বাস্তব ঘটাই যাবে। তারপর নবী চিন্তা করছেন যে না, কোন রকম ভাবে যদি একটু আমার সাহাবীদেরকে রক্ষা করা যায়। চতুর্দিক থেকে গোটা উহুদকে আল্লাহ নবী দখল করে নিয়েছে। কয়েক ঘন্টা পরেই আবু সুফিয়ান তিনি ছুটে চলে আসছেন, প্রায় 5000 উট, 3000 ঘোড়া নিয়ে, 8 থেকে 10,000 শত্রু বাহিনী নিয়ে আসছে। আর তাদের দলনেতার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। কে বলেন তো? নামটা মনে পড়ছে না চাচা? মনে করছেন যে কি হবে, খালিদ বিন ওয়ালিদ কাফের দলে কেন? জি, উহুদের যুদ্ধ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেনি, কাফের ছিল। আর খালিদ বিন ওয়ালিদ মানে আল্লাহ তার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ। সাইফুল্লাহর বাংলা মানে আল্লাহ তরবারি। কেন আল্লাহ তরবারি? কারণ খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করেছে। তার ইতিহাস নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে গিয়েছে আর হেরে বাড়িতে এসেছে, এর কোনো ইতিহাস নেই। যখন কাফের ছিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাফেরদেরকে জিতে গেছে। যখন মুসলিম হয়েছে, মুসলিমের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার মুসলমানরা জিতে গেছে। এর নাম কি বললাম বলেন? খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর তরবারি। যুদ্ধ শুরু হবে, কাফেররা রেডি, মুসলমান সৈন্যরাও রেডি। কালিমার পতাকা মুসলমানরা মানে উপরে তুলে ধরেছে, কাফেররা তাদের পতাকা মানে উত্তোলন করে দিয়েছে। আর এটা মানে যুদ্ধ এখনই সামনাসামনি যুদ্ধ শুরু হয়ে যাবে। উহুদের প্রান্তে একদম কাফেররা ঝাঁপিয়ে পড়েছে, মরণ প্রাণ লড়াই চলছে। কয়েক ঘন্টা এমন লড়াই, মুসলমানরা কাফেরদের উপরে এমন ভাবে আক্রমণ করলো, সেই সময় কয়েক ঘন্টায় সমস্ত কাফেরদেরকে মুসলমানরা পরাস্ত করে দিয়েছে। মুসলমানরা এতই মানে জজবা নিয়ে তারা এই যুদ্ধ করেছে। কয়েক ঘন্টায় যত কাফেরা ছিল উহুদের প্রান্ত ত্যাগ করে ছুটে উহুদের প্রান্ত ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে গোটা মাঠ ফাঁকা, একটা কাফেরও নাই। গনিমতের সম্পত্তি ফেরত দিয়ে যার যা আছে
খাবার টাবার বস্ত্র অর্থ যা আছে সব ফেলে দিয়ে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের দলনেতা যত কাফের আছে 8-10 হাজার সবাইকে নিয়ে দৌড়তে ওদের মাঠ ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখছে গোটা মাঠ ফাঁকা, মুসলমানরা জিতে গেছে, বিজয়, তাকবীর ধ্বনি দিচ্ছে, কালেমা পড়ে পথ করে ওড়াচ্ছে, একে অপরের সঙ্গে কোলাকুলি করছে, কাদার পরে তার হাসতে শুরু করছে, আলহামদুলিল্লাহ যে আমাদের বিজয় চলে এসেছে, আনন্দিত উল্লাসিত। যেমন ভাবে 6 মাস আগে আপনারা বাংলাদেশেরা আনন্দিত উল্লাসিত হয়েছিলেন 5 তারিখে, মনে পড়ছে না? আপনারা আনন্দ উল্লাসিত, কি আনন্দ! যখন দুপুর 12টা পার হয়ে যেমন শুনেছে উড়তে উড়তে চলে গেছে, কি খুশি পুরো বাংলাদেশে অনেক মানুষ। আমি তো শুনেছি অনেক জায়গাতে নাকি মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, কি খুশি তারা, খুশি না ভাইজান? আনন্দিত উল্লাসিত। এই ঘটনা যখন ঘটেছে কাফেররা ছুটে পালাচ্ছে, মুসলমানের নিচে আনন্দ উৎসব পালন করছে। খালিদ বিন ওয়ালিদ তার চিন্তা যে আমি হেরে গেলাম, যা ইতিহাসে হয় নাই। উনি চিন্তা করছেন যে কেন আমরা হেরে গেলাম, এ চিন্তা করছে আর ওদের মাঠ ত্যাগ করছে, ঘোড়া নিয়ে ছুটছে, অনেকটা দূরে চলে গেছে। দূরে গিয়ে তাকিয়ে দেখছে যে উঁচু জায়গা, উঁচু জায়গাতে 50 জন মুসলমান সৈনিক আর্মি ফোর্স নিয়ে তারা উপর থেকে তীর নিক্ষেপ করেছে। কাফেররা নিচ থেকে বুঝতেই পারেনি, টেরই পায়নি। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন যে ওই কৌশল মুসলমানরা এমন ভাবে আল্লাহ নবী করেছে যে ওই কৌশলেই কাফেররা সব লাপাতা, একদম মাঠ ত্যাগ করে দিয়ে পালিয়ে চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন, ছুটছেন, চলে যাচ্ছেন, আর মুসলিমরা নিচে আনন্দিত উল্লাসিত আনন্দ উপভোগ করছে। একটু পরেই ওই 50 জন সাহাবী যে উপরে ছিল তাদের মধ্যে অধিকাংশে সিংহভাগ তারা বলছে দেখো কাফেররা পালিয়ে গেছে, দেখো কেউ নেই, মুসলমানরা জিতে গেছে, মানে জিতে গেছি। আর নিচে সাহাবীরা নিজেরা গনিমতের মাল তারা কোরাতে শুরু করে দিয়েছে, আনন্দ করছে, উল্লাসিত আনন্দ করছে। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ তারা বলছে আমরা জিতে গেছি, চলো নিচে নামি, বলে জামাত ভঙ্গ করে নিচে নামতে শুরু করে দিয়েছে। আব্দুল বিন জুবাইর আনসারী ওই সাহাবী যে দলনেতা, যে খবরদার তোমরা কেউ নিচে যেও না, আল্লাহ নবী এখন আদেশ করে নাই, এখনো খবর পাঠা নাই, তোমরা কেউ খবরদার নিচে নামবে না। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নেমে পড়েছে, অলরেডি শুরু করে দিয়েছে। কিছু সংখ্যক বলছে যে না, নবী যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা নামবো না। আর অধিকাংশ বলছে আরে কাফেররা পালিয়ে গেছে, ওইদিকে দেখতে পাচ্ছে পাহাড় থেকে উঁচু জায়গা থেকে চলে যাচ্ছে, নিচে মুসলমানের গনিমতের মালকে তারা ভাগ করতে শুরু করে দিয়েছে, আর তো কোনো ভয় নাই, বিজয় তো হয়ে গেছে, তখন দাঁড়িয়ে থেকে লাভ কি? সঙ্গে সঙ্গে অধিকাংশ সাহাবী ওই পাহাড় থেকে গনিমত গনিমত করে চিৎকার মেরে পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে। নেমে গিয়ে যত গনিমত ছিল ওই গনিমত গুলো কোরাতে শুরু করে দিয়েছে। যেমন ভাবে আপনারা বাংলাদেশেরা 5 তারিখে দুপুর 2টার পরে আপনারা গনিমত গনিমত করে চিৎকার মারছিলেন, কোনটা বলেন তো? হ্যাঁ, সংসদ ভবনে কি করেছিলেন মনে নাই? এত তাড়াতাড়ি আমি বিদেশি হয়ে যদি মনে থাকতে পারে, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি বাকি রেখেছিলেন? মাছটাকেও ছাড়েননি, মুরগিও ছাড়েননি, মানে কে আবার পায়ে পরে পা ধরে সিগারেট টানছে, ছিল না ভাইজান? আরে ওগুলো তো নিয়েছিস রে ভাই, ওই ভেতর আর বাইরেকার জিনিসের কি দরকার ছিল? মানে ওটাকে আপনি ছাড় দেন নাই, চিন্তা করতে পেরেছেন? মানে আপনিও আনন্দিত উল্লাসিত। সাহাবীরা সেদিন আনন্দিত উল্লাসিত হয়েছিল, কাফেররা যা ফেলে তুই গেছিল সবগুলোকে তারা কুড়াচ্ছে, তারা মনে করছে বিজয় অর্জন করে ফেলেছে। কেউ নেই উপরে, আর মাত্র 5 থেকে 6 জন সাহাবী ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তিত, মনে ক্ষুণ্ণ হয়ে তাদের কাফের সৈন্য নিয়ে চলে যাচ্ছে। অনেকটা যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদের চোখ আবার পড়ে গেছে পাহাড়ের উপরে। যখন পাহাড়ের উপর দেখছি যে পাহাড় ফাঁকা, কেউ নেই, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে কাফের যত সৈন্য ছিল সবাই বলে স্টপ, এখানেই থামো। নতুন করে তারা সলা পরামর্শ করতে শুরু করে দিল, মিটিং করছে ওইখানেই অনেকটা দূরে গিয়ে যে আমরা মুসলিমদের উপরে আবারও আক্রমণ করব। যখন এই কথা বলেছে কাফেররা বলছে যে কি আবার কিভাবে, আরে আমরা হেরে গেছি, চলে এসেছি, আর আক্রমণ কিভাবে করব? বলছে ওই দেখো উপরে দেখো 50 জন, একজনও নাই। নিঃসন্দেহে মুসলমানরা নিজেদের গনিমত নিয়ে এতই ব্যস্ত, তারা পেছনকার গেটকে ত্যাগ করে দিয়ে কোরাতে সামনের গেটে চলে গেছে, পিছন পুরোটাই ফাঁকা।
আর আমরা পিছন দিক থেকে গিয়ে মুসলিম জাতির উপরে আবার আক্রমণ করব। কথা বুঝতে পারলেন না মনে হয়? এই দেখেন দেখে পিছন দিক থেকে আক্রমণ, বাংলাদেশকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ মানে চেষ্টা চলছে না? কি মনে করছেন চলছে না? একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারেন। আপনি আমি আগে বলেছি যে অনেক জাতি বিজয় অর্জন করেছে, বিজয় অর্জন করা এটা মূল বিষয় নয়, এটাই স্বাধীনতা নয়। এই বিজয়কে ধরে রাখা, টিকে রাখা এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। ধরে রাখা চ্যালেঞ্জ। আন্তর্জাতিক চাপ হতেও পারে, সব কথা খোলা করে বলতে পারবো না। সব কথা আমি কি বলতে পারবো? আপনি বাংলাদেশি হলে বলতে পারতাম। সব কথা আমি খোলা করে বলতে পারবো না, পরিষ্কার করে বলতেও পারবো না। কেন? কেন আমাকে ফিরে যেতে হবে। আমি এখানে গরম করে দিয়ে চলে গেলাম, যে আমি থেকে গেলাম ইউসুফ আলাইহিস সালামের মতো, ভাই কাজ হবে? কথা বলেন, আমাদেরকে কাজ করতে হবে। তাই সমাজদেরকে নিয়ে ইশারায় কাফি। আমি এই ঘটনা যখন ঘটছিল সেই সময় ছিলাম আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, কিছু প্রোগ্রাম ছিল। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আগস্ট মাসের 1 তারিখে আমার দেখা হয়েছিল, তার সঙ্গে একটা মিটিং, অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছিল। আর সেই সময় গোটা বিশ্বের মিডিয়া সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে, মনে পড়ছে না সেই কদিন 16 তারিখের পর থেকে মাত্র 20টা দিন কি গিয়েছে আপনাদের উপরে, মনে পড়ে না? আর তারপরে দিন 3 তারিখের সম্ভবত বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতেই সাক্ষাৎ হয়। তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আর গোটা বিশ্বের মানুষ সেই সময় প্রবাসী যারা আছে সব লক্ষ্য যে বাংলাদেশে কি হচ্ছে, কি হতে পারে, কিছু মনে হবে, কিছু একটা মনে ঘটলো, সবার মধ্যে একটা কিছু একটা হবে, কি যে হবে কেউ জানে না, কিন্তু কিছু একটা ঘটবে। কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটবে এটা কিছু বুঝেনি। কেউ বুঝেছে? কেউ বলেন? কেউ বুঝতে পারেনি। তো আমি তখন ওইখান থেকে চিন্তা করছি যে কি ব্যাপার, আরে বাংলাদেশি মানুষকে তো আমি চিনি কম তা না, মানে আপনার এখানে যতজন মুসলমান মুসলিম মানুষ বসে আছেন, আপনারা যতটুকু বাংলাদেশকে চেনেন, আমি হলফ করে বলতে পারি আপনার চাইতে একটু হলেও আমি বাংলাদেশ সম্পর্কে বেশি জানি। আপনি বাংলাদেশে কটা জেলা ঘুরেছেন? কয়টা ঘুরেছেন? বাংলাদেশে এমন কোন জেলা নেই যে আমরা ঘুরিনি। কটা, মানে বাংলাদেশের প্রায় 700 থেকে 800 প্রোগ্রাম আলহামদুলিল্লাহ 2017 পর থেকে প্রায় হয়ে গেছে। তাহলে বাংলাদেশে আপনাদেরকে আমি চিনি না কম, মানে তাই নয়, আপনাদেরকেও চিনি। আপনারা কেমন ভাবে চিন্তা করেন, এই যুবক তরুণরা কিভাবে চিন্তা করে, এটা আমার কাছে অজানা নয়। আমি চিন্তা করছি কি ব্যাপার, হঠাৎ করে কি ঘটে গেল বাংলাদেশে। আরে 3 মাস আগে প্রোগ্রাম করে আসলাম, হঠাৎ করে গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে, রংপুরকে দখল করে নিচ্ছে। যে ছেলেগুলো, এদেরকে পেছনে কে কলকাঠি নাড়াচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে? আরে এসব ছেলে তো এসে রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না। আর এদের কাছে জীবন মানে শুধু গার্লফ্রেন্ডকে কেউ পটাতে হবে। ছিল না এরকম কথা বলে? আরে মেয়েদেরকে নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে এরা খুশি। আর সারাদিন ধরে এই টিকটক ভিডিও বানাবে, রাস্তাঘাটকে জ্যাম বানিয়ে দেয় টিকটক ভিডিও করার জন্য। তো এরা তো এটা করতে পছন্দ করে। হঠাৎ করে কি এমন ঘটে গেল? বলছে 9 দফা না 1 দফা শেষে এসে ছিল না ভাইজান, যে 9 দফা 8 দফা 7 দফা বাদ দাও, রাতারাতি বলছে 1 দফা। আমি তখন বলছি যে কি ঘটছে এদের সঙ্গে, কি হতে পারে? তো অনেকগুলো কারণ ছিল এত দ্রুত বাংলাদেশের পরিবর্তন ঘটার জন্য, এই আন্দোলনকে আরো মানে বড় আকার ধারণ করার জন্য অনেকগুলো কারণ আছে। মানে একটা কারণ উজ্জ্বল থেকে গেছে, হাইড হয়ে গেছে। যারা মানে পর্যালোচনা করার তারা পর্যালোচনা করবে 16 বছরে কি হয়েছে, এটা আপনাদের রাষ্ট্রীয় ব্যাপার, নিজেদের ব্যাপার, নিজেরা টিকা টিপ্পণী করেন, ওটাতে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু এমন কিছু হাইড একটা কারণ ছিল কি জানেন? আমি যেটা বুঝতে পেরেছি, মূলত আপনাদের উনার একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কোনটা বলেন তো? ওই যে 8 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া। বন্ধ ছিল না? 8 থেকে 10 দিন ইন্টারনেট মানুষের মনে যে আঘাত দিয়েছে, এই 16 বছরে তো আঘাত দিয়েছে কিনা আর কোনো সন্দেহ নেই। কারণ সাধারণ মানুষ তো জানে না দেশে কি হচ্ছে, রাষ্ট্রে কি হচ্ছে। যুবকরা তরুণ তো বুঝে না। আরে রাষ্ট্রে কে থাকবে তোদের ব্যাপার, কে সিট পার্টি কত টাকা জমা দিবে তোদের ব্যাপার। গোটা দেশটাকে মনে করছে একদম আদিম যুগের মানুষ করে দিয়েছে। মানুষ তখন বুঝতে পারছে যে রাত কেন তো বড় এখন। আসলে রাত তখন বড় ছিল না, নেট ছিল না, তাই রাত বড় মনে হয়েছে। দিনই কাটে না রে ভাই। আরে দিন যত ততটুকু ছিল, হাতে মোবাইল ছিল কিন্তু ইন্টারনেট ছিল না, এই জন্য বড় মনে হয়েছে। ভাই সেই কয়টা দিন প্রত্যেকটা মানুষকে যে ব্যথা দিয়েছে, এই ব্যথা
এত বড় আকার ধারণ করেছে, মানে 3 বছরের ছেলে, ওরও রাগ, ওরও খুব রাগ। কেন বলেন তো? মানে ও যে ভাত খাবে বা সেরেলাক্স খাবে, তো মা খেতে দিয়েছে, এখন ওর অভ্যাস হচ্ছে এইটা, যখন খাবে সেই সময় ওই যে মোবাইল চালাবে, ও রিলস দেখবে, টিকটক দেখবে, আছে না? কথা বলেন। ও রিলস টিকটক না হলে ও খেতে পারে না। ও খাওয়ার সময় তো বসে, কিন্তু নেট নাই, চলে না, ছেলে খায় না, ছেলে কান্না করে, মেয়ের মাও রেগে যায়। এই স্বামীকে হচ্ছে কি বাবার কি হয়েছে, 4 দিন থেকে নেট নাই কেন? কারণ ওরা খোঁজ নাই, ও দেশের খোঁজ কি করবে? ও তো বাড়ির খোঁজ রাখতে পারে না, কি বাবার নেট নাই, ছেলেটা আমার খাচ্ছে না। ছেলের বাপ বলেছে দেখো ওই নেটটাকে বন্ধ রেখেছে। কে বন্ধ রেখেছে গো? ও বন্ধ রেখেছে। বলছে ওর মুখে ঝাঁটা মারি। মানে ছেলে, মেয়ের মাও রেগে গেছে, ছেলেও রেগে গেছে। মানে এমন এক পরিস্থিতি এই মডার্ন যুগে। কেউ নেট বন্ধ রাখে? নেট বন্ধ রাখলে, একদিন রাখলেই 40% মানুষ আধা পাগল হয়ে যাবে। আর তার জন্য প্রত্যেকটা ঘরে 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 এই নিউজ চলে গেছে যে আমাদেরই ভাইয়েরা চাকরি নেওয়ার জন্য রাস্তায় নেমেছে। তার জন্য বলেছে রাজাকার মাজাকার, কি যে বলেছে, পাগল হয়ে গেছে, এই জন্য আমাদের ভাইদেরকে হত্যা করেছে। মানে নেট বন্ধ রাখার কারণে এই নিউজগুলো বেশি বেশি প্রচার হয়েছে। আপনি জানেন না, আমরা তো আদম সন্তান দে ভাই। আল্লাহ বলল যে আদম গোটা জান্নাত তোমার গাছের গাছে যাবে না। আদম করেছে কি, জান্নাত থাক, গাছে গাছে আগে যাই। মানে আদম সন্তানকে যেটা নিষেধ করা হয় ও সেটাই বেশি করবে। ওরা চেয়েছিল যে না, এইভাবে গোটা থেকে ধামা চাপা দিয়ে দিবে, কিন্তু ধামা চাপা তো থাকবে না, একদম গোটা। এই কারণে গোটা বিশ্ব জগতে মানুষের কাছে এটা প্রচার হয়ে গেছে। হয়েছে কি হয় না? কথা বলেন। তার জন্য আমি বলেছিলাম সবচেয়ে বড় একটা কাজ করেছে হিডেন কস্ট। মানে কারণ এই 10 দিন ইন্টারনেট বন্ধ না রাখলে এত দ্রুত এই জনসাধারণ বাচ্চা বাচ্চা ছেলের নামতো না। এটা একটা কারণ ছিল। মনে রাখবেন, সমস্ত কিছু লাগে। রান্না বান্না করতে গেলে ওই একটা বড় যেমন হেসেও লাগে, একটা চামচও লাগে, লাগে না ভাইজান? সবকিছু দিয়েই একটু যদি ঘাটতি হয় তো হয় না। এবার হাদিসের দিকে লক্ষ্য করেন। খালিদ বিন ওয়ালিদ প্রস্তুতি নিয়ে নিয়েছে যে না, মুসলিম জাতি বলে উল্টো দিক থেকে আক্রমণ করতে হবে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ আবার নতুন করে রণকৌশল চেঞ্জ করে উল্টো দিক থেকে এসে মুসলিম জাতি থেকে পিছন থেকে এসে এমন আক্রমণ করেছে, কয়েক ঘন্টায় মুসলিমরা সব গনিমত নিয়ে ব্যস্ত, আনন্দিত, উল্লাসিত। পেছনে কি হচ্ছে তাদের দেখাশোনার টাইম নেই। কাফেররা পেছন দিক থেকে এসে এমন ভাবে তার স্টিম রোলারের মতো আক্রমণ চালিয়ে দিয়েছে। ওই যুদ্ধে 70 জন মুসলিম সাহাবী, বড় বড় সাহাবী, তারা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহর দাঁত মরক শহীদ আমিরে হামজা, ইসলামের ডান হাত ছিল সেই সময়, সিংহ পুরুষ, শহীদ। প্রত্যেকটা সাহাবীর যদি শহীদের ঘটনা বলি চোখ দিয়ে পানি পড়বে। আমিরে হামজাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে দিয়েছে, একদম তার নাভির বরাবর তীর। আল্লাহ সিংহ পুরুষ ওহুদের প্রান্তে ছটপট করে মৃত্যুবরণ করছে। আল্লাহ নবী দেখছে চাচাকে মেরে দিয়েছে। চতুর্দিকে কাফেররা সাহাবীদের উপর আক্রমণ করছে, চতুর্দিকে লাশ, রক্ত আর রক্ত। আল্লাহ স্থির থাকতে পারছে না, এবার এইদিকে ছুটে যায়, ওইদিকে ছুটে যায়, বারবার চতুর্দিকে তিনি ছুটে বেড়াচ্ছেন। কখন দেখছে চাচা মৃত্যুবরণ করেছে, চাচার কাছে গিয়ে আল্লাহ নবী যে নিচে বসে আছে, একটু দেখছে জাবির বিন আব্দুল্লাহ পিতা ওই মৃত্যুবরণ করেছে, চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ। নবী ওইদিকে ছুটে যায়, এইদিকে দেখছে হানজালা মৃত লাশ পড়ে আছে, এইদিকে দেখছে সাইদ বিন মুসাইব যিনি পড়ে আছেন। নবী বারবার এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। চিন্তা করতে পারছেন যে আল্লাহ নবীর সামনে তার উম্মত মারা যাচ্ছে, নবী সহ্য করবে কিভাবে? আল্লাহ নবী যখন দেখছেন যে না আর সম্ভব নয়, কাফেররা প্রচুর ভাবে নবীকে টার্গেট করেছে যুদ্ধে। তাদের মূল টার্গেট আল্লাহ নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। 50 জন কাফের একসঙ্গে জোট হয়ে তীর নিয়ে নবীর দিকে এগিয়ে চলে আসছে। 9 জন সাহাবী ছুটে এসে আল্লাহ নবীকে গোল করে ঘিরে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে টার্গেট করছে বারবার, আপনি একা একা চলাচল করেন না, আপনি আমাদের মধ্যে থাকেন। 9 জন সাহাবী আল্লাহ নবীকে গোল করে ঘিরে গেছে। আল্লাহ নবী মাঝখানে, কাফেররা বারবার তীর নিক্ষেপ করছে। হঠাৎ করে 50 জন কাফের আল্লাহ নবীর সামনে লক্ষ্য করে ঢুকে পড়ছে মুসলিম বাহিনীর মধ্যে। আল্লাহ নবী সেই সময় বলছেন যে কে আছে আজকে এই কাফেরদের সাথে লড়াই করে নিজের জায়গাটা জান্নাত করে নিবে। 7 জন সাহাবী ওই অবস্থায় ছুটে গিয়ে কাফেরদের দলে ঢুকে মর্মান্তিক লড়াই।
7 জন ওখানে শহীদ, কেউ নেই নবীর পাশে, আর মাত্র 2 জন। ওহুদের মাঠ, রক্তাক্ত মাঠ, শহীদের মাঠ, গেলে আপনি বুঝতে পারবেন মাত্র 2 জন আছেন। এর মধ্যে একজন আছে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, এই নামটাকে মনে রাখবেন। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পরে, অনেক পরে তার খিলাফতের সময় তিনি সহিহ বুখারীর মধ্যে হাদিসে তিনি বলছেন যে আরে উহুদ তো একাই আবু তালহার, উহুদ কার? আবু তালহার। এই সাহাবী এমন একজন সাহাবী যে আল্লাহ নবীর উহুদের যুদ্ধ শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত আল্লাহ নবীকে ছাড়া এক ধাপ উনি ডানে বামে যায় নাই, সবসময় নবীর সামনে দাঁড়িয়ে, সবসময় নবীর সামনে দাঁড়িয়ে। কাফেরে যখন দেখছে দলবদ্ধ ভাবে নবীকে তীর নিক্ষেপ করতে চলে এসেছে, 50 জন একসঙ্গে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ নবীর সামনে ছুটে এসে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠিয়েন না, বারবার আপনাকে লক্ষ্য করে তীর মারছে, আল্লাহ নবী আপনি একটু মাথা নিচু করেন, একটু নিচু করেন, আমার বুক আপনার বুক করে নেন, আপনার বুক যেন আমার বুকের উপর না আসে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে আছে, পর পর 50 খানা তীর নিক্ষেপ করেছে, 39 খানা তীর আবু তালহা ইবনে উবাইদুল্লাহর শরীরকে ভেদ করে একদম গোটা রক্তাক্ত হয়ে গেছে। কয়টা বলেন তো? সহিহ বুখারীর হাদিস, কোন কেচ্চা কাহিনী নয়। সহিহ বুখারী হাদিস না 3039, সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড, ওহুদের যুদ্ধ 420 থেকে 455 পৃষ্ঠা, বিস্তীর্ণ আলোচনা করা আছে। ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব সিরাতুর রাসূল উঠে দেখেন ওহুদের যুদ্ধে তিনিও অনেকগুলো সহিহ তিনি নকল করেছেন। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ 39 খানা তীর নিজের শরীরে নিয়ে নিয়েছে। আল্লাহ নবী যখন দেখছেন যে না আর সম্ভব নয়, আর করা যাবে না, সাইদ বিন মুসাইবের হাতে পতাকা আছে, সাইদ বিন মুসাইবের হাতকে কেটে নিয়ে কাফেররা ওইখানে তার বুকের উপর আঘাত করে তাকে হত্যা করে দিয়েছে। হানজালা তার এই আঙ্গুলটাকে কেটে নিয়ে তাকে সরাসরি হত্যা করে দিয়েছে। আমির হামজা তার নাভি বরাবর তীর মেরে তাকে হত্যা করেছে। 70 জন সাহাবী। আল্লাহ যখন দেখছেন যে না সম্ভব নয়, আলীকে বলছে আলী ওহুদের প্রান্ত ত্যাগ করে দাও, ছেড়ে দাও ওহুদের প্রান্ত। শ্রেষ্ঠ মানুষ ওদের মাঠ ত্যাগ করছে, অথচ কয়েক ঘন্টা আগে মুসলমানরা জিতে গিয়েছিল, জিতেছিল না? বিজয় অর্জন করেছিল না? করেছিল। একটু অসতর্কতার কারণে, একটু অসতর্কতার কারণে মুসলিম জাতি জিতে যাওয়া বিজয় আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে। আপনারা বাংলাদেশের সাবধান, এখনো রিস্ক যায় নাই, এখনো রিস্ক যায় নাই। যা ঘটেছে, জি বাংলাদেশ কেন বাংলাদেশ হয়েছে, কেন হয়েছে, কেন ভাগ হয়েছেন? ইন্ডিয়া থেকে ভারত থেকে কেন ভাগ হয়েছেন? বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র করবেন, ইসলামী রাষ্ট্র, ধর্মের জন্য বাংলাদেশ হয়েছে। তো ধর্ম যদি রাষ্ট্রে যদি না থাকে, ভাগ হতে কে বলেছে আপনাকে? কেন 70 বছর ধরে ইসলাম এখনো বাংলাদেশে কায়েম হয় না? কেন হয় নাই? যদি কায়েম করতে নাই পারবেন, ভারত থেকে কেন ভাগ হলেন? ভাগ হওয়ার কারণে আপনারা নিজেরাও এই বাংলাদেশের দুর্বল, পাকিস্তানি মুসলমান তারাও দুর্বল, ভারতের মুসলমান তারাও দুর্বল। বাংলাদেশে 17 কোটি মুসলিম আছেন, পাকিস্তানে 20 কোটি মুসলমান। কত হলো? ভারতে আছে প্রায় 35 থেকে 38 কোটি মুসলমান। কত হলো? প্রায় 70 থেকে 80 কোটি মুসলমান। যদি একটা রাষ্ট্রে যদি থাকতো, পৃথিবীর কোন বাতিল শক্তি চোখ তুলে মুসলিমদের দিকে তাকানো তো দূরের কথা, ওরা চোখ তোলার সাহসই করতো না। আপনি আমাদেরকে দুর্বল করে পালিয়ে চলে এসেছেন। আসলেন দেখুন ধর্মের কারণে কেন দিন কায়েম হয়নি, কেন রাষ্ট্রে ইসলাম নেই, কেন খিলাফা এখন আসে নাই? আপনি বিজয় মনে করছেন এটাতে? এটাই বিজয়? আপনারা অপরাধী থাকবেন। রাষ্ট্রকে ভাগ করা হয়েছে ধর্মের কারণে। 1 ইঞ্চি জমির উপরে এখন ইসলাম কায়েম হয়নি। চিন্তা করেন তো, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর, নেপাল আর ভারতের মুসলমান টোটাল যে যোগ করা হয় 80 কোটি মুসলমান হয়। কত কোটি? পৃথিবীর কোন বাতিল শক্তি আসবে চোখ তুলে তাকে সাহস করবে? কিন্তু দেখেন তাদের পলিটিক্সের কারণে সব ভাগ ভাগ, আপনিও দুর্বল, আমিও দুর্বল, তারাও দুর্বল, আর সবাই মনে করছে ওটা হচ্ছে বস। মনে করছে না? আমি আগে বলেছি সব কথা পরিষ্কার করে বলা যাবে না, আপনাকে বুঝে নিতে হবে।
এ দেখেন উল্টো দিক থেকে এসে আক্রমণ করেছে। নবী বলছেন চলো, আর থাকা যাবে না। আল্লাহ নবী বললেন যে সবাইকে নিয়ে নাও, ওদের প্রান্তে যা যা আছে, কার মামা মারা গেছে, কার চাচা, কার বড় ভাই, কার নিজের সন্তান, সবাই চিহ্নিতকরণ করে লাশকে সবাই কাঁধে করে তুলে তুলে নিয়ে আসছে, ওদের প্রান্ত ত্যাগ করছে। আল্লাহ নবীর পায়ে 4খানা তীর লেগে গেছে, দাঁত মোড়ক থেকে রক্ত পড়ছে, পা দিয়ে রক্ত পড়ছে, সবার কাঁধে কাঁধে লাশ, সব ওদের প্রান্ত মানে পার করে দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একটু পরে গিয়ে দেখছে যে সবার লাশ আছে, হানজালা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালা লাশ নাই। আল্লাহ নবী বলছে একটু ভালো করে খুঁজে দেখো, হানজালা তো ছিল। সঞ্জু বলছে হ্যাঁ, হানজালাকে তো দেখলাম, একটু আগে তো 9 জন কাফেরের সঙ্গে একা লড়াই করছিল। হানজালা কি জানেন? সহিহ বুখারী 3007 নম্বর হাদিস, সদ্য বিয়ে করেছে, রাত্রিবেলাতে স্ত্রীর সঙ্গে সঙ্গে আছে, শারীরিক সম্পর্কে চলছে, এমতো অবস্থাতে বাইরে থেকে গেট এসে ডাকছে, শোনো হানজালা। আল্লাহ নবী উহুদে ডেকেছে, উহুদে। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে দিয়ে গোসল করার বেচার সময় দেয় নাই, একদম উন্মুক্ত তরবারি ধরে ছুটে ওদের প্রান্তে চলে গেছে। রাসূলুল্লাহ লাব্বাইক, উপস্থিত, কি করতে হবে? হানজালা একাই 9 জনের সঙ্গে সেই দিন উহুদের প্রান্তে লড়াই করে নিজে শাহাদাত বরণ করেছে। চতুর্দিকে খুঁজে দেখছে, হানজালা নাই। আল্লাহ বলছে আমার হানজালা কোথায়? একজন সাহাবী বলছে ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন হানজালা। তাকে সবাই দেখছে যে মাটি থেকে 3 হাত প্রায় উচ্চতা, প্রায় 3 ফিট উপরে হানজালার শরীরটা আকাশে ভাসছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ তাকিয়ে হাসি মুখে বলছে যে সাহাবী আমার দেখো, আসমান থেকে ফেরেশতারা এসে আমার হানজালাকে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। পরবর্তী সময় জানা যায় যে ওই দিন স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, কিন্তু গোসল সময় দেয় নাই, ফেরেশতারা এসে গোসল দেওয়াচ্ছে। হানজালাকে সবাই গিয়ে তুলে নিয়ে আসে, শরীর নিয়ে চলে আসছে, সবাই ছুটছে ওদের প্রান্তে। একটা লাশ দেখছে, কেউ চিনতেই পারে না, সবাই হচ্ছে এ কেন, এ তো কাফের, এ কেন মুসলমানের মধ্যে? আল্লাহ বলছেন যে এখানে কেন ইয়ে, তোমাদের কেউ পরিচিত, কেউ চিনতে পারে না। 4-5 জন এসে সাক্ষী দিয়েছে, রাসূলুল্লাহ এ তো কাফেরদের দলে থাকার কথা, এটা কাফের, মুসলমান না। একজন সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ ইনি উহুদের যুদ্ধের আগের দিন আমার কাছে এসে কালেমা পড়েছে, মানে উহুদ যেই দিন হবে তার মানে কিছুক্ষণ আগে কালেমা পড়েছে। ওই সাহাবী ন্যাংরা, চলতে পারে না, এসে সাহাবীকে বলছে যে আমি তোমাদের দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই, আমার খুব ইচ্ছা, আমি স্বপ্ন দেখেছি যে মুসলমান হয়ে গেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে গিয়ে আমার এই জায়গাতে একটা তীর লেগে আমি মৃত্যুবরণ করেছি, এটা আমি স্বপ্নে দেখেছি। ওই ন্যাংরা কাফের এসে সাহাবীকে সেটাই বলছে। তখন ওই সাহাবী তখন বলছেন তুমি কি কালেমা পড়তে চাও? জি, কালেমা পড়ার জন্য এসেছি। ও কালেমা পড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলছেন যে আমি তোমাদের সঙ্গে উহুদের যুদ্ধে মুহাম্মদের সঙ্গে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাহাবী বলছেন তুমি ন্যাংরা মানুষ, মানে খোড়া মানুষ, তুই গিয়ে কি করবে যুদ্ধে? বলছে না, আমার খুব ইচ্ছে, আমি এটা স্বপ্ন দেখেছি, আমি নবীর সঙ্গে যেতে চাই, রাসূলের সঙ্গে যেতে চাই, শেষবারের মতো নিয়ে চলো আমাকে। সহিহ মুসলিমের হাদিস। ওই সাহাবীকে নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে, কখন কে মেরে দিয়েছে কেউ জানে না। শেষে আল্লাহ নবী তার দিকে তাকিয়ে দেখছে যে সত্যি তার এই জায়গাতে তীর লেগেছে। আল্লাহ নবী বলছেন যে 1 রাকাত নামাজ পড়েনি, 1 রাকাত নামাজ নেই, ওযুটাও ঠিকভাবে জানে না, সদ্য মুসলমান হয়েছে, 1 রাকাত নামাজ নেই, কিন্তু নিজের জায়গাটা জান্নাত করে নিল ব্যক্তি। চিন্তা করেছেন 1 রাকাত নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, সাদকা নেই, এসবই জান্নাতে। সবাই চলে যাচ্ছে, যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড় পেয়েছে, উঠতে যাচ্ছে, বারবার উঠতে যায়, আল্লাহ উঠতে পারে না, পড়ে যাচ্ছে, পায়ে ব্যথা পেয়েছে, চোট পেয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে তার নিজের কন্যা এসে তার পাটাকে ধৌত করে দিচ্ছে, আলী বিন আবি তালেব রক্ত মুছে দিচ্ছে, চতুর্দিকে সমস্ত সাহাবী একে অপরকে সহযোগিতা করছে, সবার কাঁধে কাঁধে লাশ। আল্লাহ নবী পাহাড়ে উঠতে পারছে না, বারবার ওঠার চেষ্টা করছে, পারে না। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ছুটে এসে আল্লাহ নবীকে কাঁধে নিয়ে, এই সাহাবী কে বলেন তো, 39 খানা তীর শরীর আছে এখনো, সবগুলো বের করছে একটা একটা করে, 39 খানা তীর ভেতরে নিয়ে আল্লাহ নবী ছুটে গিয়ে ইয়া রাসূলুল্লাহ চলেন আমি সহযোগিতা করছি, আল্লাহ নবীকে তুলে নিয়ে পাহাড়টাকে টপকে দিচ্ছে। সাহাবীরা, সাহাবী আমরা সৌভাগ্য অর্জন করতে পারিনি, আমরা পারি নাই নবীকে দেখতে, তার কণ্ঠস্বর কখনো আমরা শুনি নাই,
তারপর আমরা তাকে ভালোবাসি। ভালোবাসাতে আমাদের কোনো ঘাটতি ত্রুটিও নাই। চিন্তা করতে পারছেন, 1400 বছর পর যাকে চোখ দিয়ে কখনো দেখি নাই, যার কণ্ঠস্বর শুনি নাই, যার পেছনে এক রাকাত নামাজ পড়ি নাই, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিলটাও নেই, তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা, এই ভাষা জানার জন্য 20-25 বছর ধরে মানুষ কষ্ট করছে। কেন? তাকে শুধু জানার জন্য। যার বাড়ির চাইতে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 7000 কিলোমিটার। সেই কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ? 7000 কিলোমিটার। বয়সের ডিস্টেন্স হচ্ছে 1450 বছর। কত দূর, তারপরে কত আমাদের ভালোবাসা নবীর প্রতি আছে না নাই? কথা বলেন। আমাদের সামনে কেউ যে নবীর ব্যাপারে একটা বাজে মন্তব্য করে, আমাদের ব্রেন নিতে পারে না, রক্ত টক বাক করে ফুটে। তো এই সাহাবী যারা সামনে নবীকে দেখছে, তাদের ভালোবাসা দেখেছেন? আমরা যদি 1500 বছর পর যাকে না দেখে, তার কণ্ঠস্বর না শুনে, তার মজলিসে না বসে, যদি এত ভালোবাসা আমাদের অন্তরে থাকে, সাহাবীদের ভালোবাসা কত উঁচু মানের ছিল। 39 খানা তীর নিয়ে আল্লাহ নবীকে ছুটছে, নিজের কথা চিন্তা করছে না। নবী উঠতে পারছে না, আমার আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছে। এই হচ্ছে উহুদের যুদ্ধ। এতে কি শিখলেন বলেন তো? গোটা ঘটনা থেকে লম্বা ঘটনা। উহুদের যুদ্ধের কথা যদি বলতে যাই, 2-3টা আলোচনা, লেকচার, চোখ ভিজে যাবে। এই গোটা আলোচনা থেকে কি শিখলেন? কয়টা শিক্ষা নিয়েছেন বলেন তো? একটা একটা করে বলেন তো, কি কি বুঝলেন? আদেশ মানে না, একটা হচ্ছে বিজয়কে উদযাপন করা শুরু করে দিছিল। এক, গনিমতের লোভ। 2, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন। 3, বলেন, বের করেন, বের করলে বুঝতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপট এখন আপনাদের কিভাবে ডিল করা উচিত। বিজয়ের আগেই বিজয়ের আনন্দ। আর আমি কয়েকটা বলি। এক, প্রথম হচ্ছে আল্লাহর নবীর আদেশকে লঙ্ঘন করা। 2, নবী যাকে নেতা আমির নিযুক্ত করে দিয়েছে, সে নেতারও আদেশকে লঙ্ঘন করা। ওই যে সাহাবীকে নেতা বানিয়ে দিয়েছে, নেতা আদেশ করেছে, নেতার আদেশকে লঙ্ঘন করেছে, আমিরের আনুগত্য না করা। 3, মুসলিম উম্মার মধ্যে মতভেদ। ওই যে পাহাড়ে পরে মতভেদ হয়েছে না? হ্যাঁ, মতভেদ হলো না? কিছু বলছে যে না, আমরা তো যুদ্ধে জিতে গেছি, থেকে লাভ কি, চল। আর কিছু বলছে না না, নবী যতক্ষণ আদেশ না করছে ততক্ষণ আমরা যাব না। তো কিছু কিছু মানুষ, অধিকাংশ মানুষরাই আল্লাহ নবীর আদেশ তথা হাদিসকে বাদ দিয়ে, নবীর আদেশকে বাদ দিয়ে, নিজের যুক্তি, বুদ্ধি, কিয়াসকে প্রাধান্য দিয়ে তার নিচে নেমে চলে এসেছে। হাদিস ছেড়ে দিয়ে নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছে না? 4, গনিমতের মাল। কি বললাম? দুনিয়াবি লোভ, লালসা তাদেরকে কিছুক্ষণের সময়ের জন্য আকৃষ্ট করে ফেলেছিল, সাময়িকক্ষণের জন্য। এখন এই 4টে টোটাল একটা জাতি ধ্বংস হওয়ার জন্য কারণ। কয়টা? কথা বলেন, কয়টা? 4টে। 1, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন। আপনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কতটা জায়গায় আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করছেন, গুনতে থাকেন। আপনি সকালবেলায় দাঁড়িয়েছে না বেরোলে আপনি তো অফিসে যান না, প্রতিদিন আল্লাহ নবীর সুন্নাতকে পায়খানা চেম্বার দিয়ে আপনি ভাসিয়ে দেন। আছে না নাই? কথা বলেন। আপনি মার খাবেন না তো কি খাবে? আপনার প্রতি আল্লাহর গজব আসবে, কার উপরে আসবে? 2, যাকে আপনি নেতা মেনে নিয়েছেন, নেতার আনুগত্য করা। নেতা যদি আপনি মেনেই চলেন, তার আনুগত্য করা। নেতাবিহীন অবস্থায় চলা উচিত নয়। মুসলিমদেরকে নেতাবিহীন চলা অবশ্যই উচিত নয়। 3 নম্বর কারণ, মুসলিমদের মধ্যে মতভেদ হলে নিজের যুক্তি বুদ্ধিকে বাদ দিয়ে আল্লাহ নবীর হাদিস কি আছে, কোরআনুল কারিমে কি আছে, কোরআন আর হাদিসের দিকে ফিরে গিয়ে সমাধান নিতে হবে। এই জন্য আহলে হাদিসদের আন্দোলন, আহলে ইসলাম এই দাবি করে যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমাদের দাবি এটা। আমরা বলি না যে পীর সাহেবের কাছে আসো, আমার খানকাতে আসো,
আমি তোমাকে তসবিহ আমি সিস্টেম শিখে দিচ্ছি, এই জিকির করো। আমাদের কোনো মার্কাজ নাই, আমাদের একটাই দাবি, একটাই দাওয়া, শুধুমাত্র আতিউল্লাহ ওয়া আতি রাসূল। আল্লাহর আনুগত্য করবে, ইবাদত করবে, রাসূলের পদ্ধতিতে করো, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। দুনিয়ার সমস্ত জাতির উপরে আল্লাহ তোমাকে বিজয় দান করবেন। কিন্তু আমরা কি করছি? এই মাঝখানে পীর, তার ক্ষীর, তার ইমাম, তার এই, তার ওই, হাজার রকমের দল, তার চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভি, জামাতি, চরমোনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ানবাগি, আটটসি, সারসিনা, কত যে আছে। এটা বাংলাদেশ কোম্পানির নাম বললাম, মানে এই কটা মুসলমানের দল। মানে আমি তো গুটিকে বাংলাদেশে এই ব্র্যান্ডগুলো পাওয়া যায়, মানে আরো পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আছে, কতগুলো নাম ওটা হয়তো আপনিই জানেন না। বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ আমাদেরকে বললেন আতিউল্লাহ আতি রাসূল। আল্লাহ বললেন সূরা আল ইমরান আয়াত নম্বর 3, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ বললো হাবলুল্লাহ, আর আমরা সবাই মিলে ধরলাম আব্দুল্লাহ। হাবলুল্লাহ মানে কি? কোরআন আর হাদিসকে বললো আল্লাহ আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমি কোরআন হইস না, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। এই পীর ধরবো, ওই মাযহাব ধরবো, এটা নিয়ে ব্যস্ত আছে না? কথা বলেন। মানে সব জায়গা থেকে উল্টো। অনেকে বলছে যে এখান থেকে তো বলছে যে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তো আমরা তো বলেছি আল্লাহ তো বলছে হাবলুল্লাহ ধরতে, তুমি আব্দুল্লাহ ধরতে গিয়ে তো বিপদে পড়েছো। মাঝখানে আব্দুল্লাহ যখন এসেছে মানে আল্লাহর বান্দা, এই যে এই পীর, এই হুজুর, এই ইমাম যখনই ধরতে গিয়েছ তখনই মতবাদ শুরু হয়েছে। হয়েছে হয় না? কথা বলেন। আপনি হাবলুল্লাহ ধরেন, আল্লাহ রাসূল ধরেন, ইনশাআল্লাহ আবার আমাদের মধ্যে যে তাফারাকটা এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি হাবলুল্লাহ ধরবেন, ঐক্য হতে আসবেন। ঠেকা পড়েছে নাকি মানুষের? সবাই তো নেতা হতেই চায়, নেতা হতে চায় না। আপনি বলছেন যে ঐক্য কেন হচ্ছে না? তো যে বলছে ঐক্য হচ্ছে না তাকে বলেন যে হেফাজত কাজকে খাতা কলমে কেটে দিতে বলেন, জামাত কাজকে খাতা কলমে কেটে দিতে বলেন, দিয়ে বলেন যে সবাই ইসলামী আন্দোলনের মধ্যে আমরা থেকে গেলাম। কারণ উদ্দেশ্য তো একটাই, দিন ইসলাম রাষ্ট্রে থাকবে। তো এটাই যদি তোমাদের সকলের উদ্দেশ্য হয়, তাই ইসলামের মধ্যে এতগুলো রাজনীতি দল কেন? সব এক জায়গায় হও না? আহলাজকে বাদ দাও, বাদ দাও। অথবা বলো হেফাজত কাজ থেকে কাটা দিয়ে দিলাম, সব ঢুকে গেলাম আমরা জামাতের মধ্যে। চরমোনাই পেশাওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেটে দিলাম, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে রাষ্ট্র আমরা দেখতে চাই। জামাতের এখন শোরগোল খুব বেশি দেখছি, অতএব জামাতের সঙ্গে সব মিশে গেলাম। রাষ্ট্র ইসলাম নিয়ে এসো না, মরে বিষ খেয়ে মরে যাবে, তারপরেও তারা জোটে আসবে না। কেন? তাহলে ওই যে ক্ষমতা সব কবরে চলে যাবে। মুখে সবাই দাবি করতে পারে, সবাই বলতে পারে যে ঐক্য চাই, ঐক্য চাই, দিনের স্বার্থে ঐক্য চাই। এখনই সুযোগ বাংলাদেশে, এই সুযোগ আর আসবে না। আসতে পারে কত বছর পরে যে আসবে তার হিসাব নেই। এখনই সুযোগ। দেখেন কি করছে সব, কি করবে? তাবলিগ দুই ভাই, মায়ের পেটের যমজ ভাই, সাতপন্থী জুবারপন্থী মারামারি করে বলছে আমরা আজকে কারবালার ময়দান থেকে আসলাম, 4 জনকে মেরে দিয়েছি। বাপ রে বাপ, কিছু আগে দেখলেন না? কারা কে কাকে মেরেছে? আহলে ইসলাম মেরতে গিয়েছে, বলছে আহলে ইসলাম ফিতনাবাজ। বেটা আহলে ইসলামকে মাইনাস করে দাও, গোটা বাংলাদেশ থেকে করে দাও, 4 কোটি আহলে হাদিস বাদ করে দাও। তারপর তোমাদের মধ্যে ঐক্য করে দেখাও না। তাবলিগ 2 গ্রুপ, সাতপন্থী জুবারপন্থী, এদের মধ্যে কি হয়? চুম্মা হয়, হ্যাঁ, মানে মারামারি রীতিমতো। তো তোমাদের আপন মায়ের পেটের যমজ ভাই তারাই তো ঐক্য করতে পারোনি, পেছন থেকে আহসকে খুঁচা দাও কেন? মানে একটু লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। আর যারা মুকাল্লিদ মানে তো মূর্খ জাহেল, লজ্জা কোথা থেকে পাবে? সহিহ বুখারী স্পষ্ট হাদিস, যার মধ্যে লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। মানে যার লজ্জা নেই, যা মন চায় তাই বলবে, তাই করবে। তো এদের হচ্ছে সেই দশা, তারাই সমস্যা করছে। খুঁজে বলছে যে আহলে হাদিস সমস্যাকে নষ্ট করলো। মসজিদের নাম কেন আহলে হাদিস? তোমার মসজিদের নাম কেন আহলে সুন্নাত? বাংলাদেশে আহলে সুন্নাত মসজিদ কম অভাব আছে নাকি রে ভাই? আহলে সুন্নাত মসজিদ নাই? হ্যাঁ, মসজিদ আবু বকর, উমর, উসমান, আলী ওর বোন নামে মসজিদ আছে, আছেন আপনাদের এলাকাতে দেখবেন। ওনার স্ত্রীর নামে মসজিদ এঁকে দিয়েছে। মানে আহলে হাদিস মসজিদের নাম ঘুরে ফিরে খুঁজা। আহলে হাদিস কেন আহলে হাদিস মসজিদ? আরে ভাই আহলে হাদিস মসজিদের নাম যা ইচ্ছা তাই হোক,
সমস্যা ওটা নয় যে নাম কি, নাম তো বেদানা, কিন্তু ফলের মধ্যে তো দানাতে পূর্ণ, কিন্তু নাম তো বেদানা, দানা নাই। কথা বুঝলেন না? নাম কি বেদানা, মানে বেদানা মানে কি দানাহীন, কিন্তু বেদানা এই ডালিম ফলের মধ্যে কি বেদানা নাই, দানা নাই, তো দানা দিল তো নাম আহলে হাদিস হয়েছে, কি হয়েছে ভেতরে গুণগুলো কি আছে তাই দেখো। আহলে হাদিস মসজিদে কেউ যদি নামাজ পড়তে আসে, কোন হানাফি হোক, কোন শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, আটটসি, চরমনাই আর সরসিনা, আর কি কত যে আবার দরবার আছে, ওটা বাদি দেন, কুত্তামারি, শগুনমারি, মানে কত যে আছে বা আছে না ভাই। আমার ন্যাংটা পীর, মানে পীর আরো অনেকগুলো আছে, ন্যাংটা পীর আছে না একটা। তো কোন দলের লোক যদি আহলে হাদিস মসজিদে এসে নামাজ পড়েছে, নাভির নিচে হাত বেঁধে আস্তে আমিন বলে বা রফেদা না করে, গোটা বাংলাদেশের মধ্যে একটা মসজিদ দেখান, একটা উদাহরণ দেখান যে আহলে হাদিসরা সে ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দিয়েছে বা বাজে কথা বলেছে বা থেকে পিটিয়েছে, একটা ইতিহাস দেখান তো। বাংলাদেশের প্রত্যেক জেলাতে আমি 200 খানা মসজিদ দেখাবো, কমপক্ষে 200 খানা মসজিদ দেখাতে পারবো যে আহলে হাদিসের যুবকরা আগে নামাজ পড়তো না, এখন হেদায়েত পাওয়ার পরে নামাজ ধরেছে, শুধু জাস্ট অপরাধ, জোরে আমিন বলেছে, মসজিদ থেকে বয়কট করে দিয়েছে, গায়ে হাত তুলেছে, সমাজ থেকে আলাদা করে দিয়েছে। অভাব আছে? তো ফিতনা কে করলো? ওই দেখেন দেখেন, আরে সব জায়গাতে আছে, লিখে দিয়েছে সাইনবোর্ড, এখানে জোরে আমিন বলিবেন না, এটা হানাফি মসজিদ, তোর বাপের মসজিদ। ভাই লেখা থাকে না ভাইজান? কোন আহলে হাদিস মসজিদ দেখেছেন এখানে আস্তামিন বলিবেন না, এটা আহলে হাদিস মসজিদ, এখানে 20 টাকার তারাবি পড়া যাবে না, একথা লেখা থাকে? কিন্তু তাদের মসজিদে লেখা থাকে কি থাকে না? কথা বলেন, থাকে। শুধু এতটাই নয়, বোঝা সাতপন্থীদের ঢোকা নিষিদ্ধ, মানে আপন মায়ের পেটের ভাইকে মসজিদে ঢুকতে দেবে না, এরকম আছে না? নাই, আছে। তো ভাই আহলে হাদিসকে বলছে আমরা নাকি দল তৈরি করছি, আমরা নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। বেটা, তোমরা দল তৈরি করছো নিজেদের ঘরে ঘরে, আহলে হাদিসকে বাদ দিয়ে তোমরা ঐক্য করে দেখাও আগে, তারপর আমরা দেখছি, যা তোর দলে হয়ে যাব, দেখা। তোর মরা পর্যন্ত সময় দিলাম, মরা পর্যন্ত সময় দিলাম। রাজনীতির বাংলাদেশের 4টে বৃহত্তর দল আছে, ইসলামের সাথে রাষ্ট্র ইসলাম আনার জন্য 4 জন একজোট হয়ে তার আন্দোলন নামক আহলে হাদিস, ইনশাআল্লাহ আমি কথা দিলাম যে আহলে হাদিস হিসাবে আপনাদের দলে আমরা চলে আসবো, করে দেখেন ইনশাআল্লাহ চলে আসবো। দেখেন মোরে কবরে চলে যাবে, পীর সাহেব গদি ছেড়বে না। বলে তোমরা কতটা ভোট আছে তোমাদের গণনা করবে, ওই যে আমাদের টোটাল আছে 2 কোটি জামাত, আমি চরমনাইতে জানিস আমার 2 কোটি 13 লক্ষ আছে, মানে আমি হব, তোকে চান্স দিব না, তোরা আমাদের সঙ্গে আয়। আবার হেফাজত বলে আরে আমাদের তো 1.5 কোটি আছে, বলে তুমি তাহলে তুমি নেতা হওয়ার যোগ্য না। ভাই আছে না? কথা বলেন। যেটা আপনাকে বলতে চাই যে প্রকৃতপক্ষে কি চলছে, শুধু বলছে বড় বড় কথা যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। ঐক্য চাও? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে একদিন বাইতুল মুকাররম মসজিদে খুতবা দেওয়ার অনুমতি দিয়ে দেখাও, একদিন 20 খেয়ে মরে যাবে, তারপরেও ওখানে চান্স তো দূরের কথা, ঢুকতে হয়তো দেবে না। কেন আহলে হাদিসের বড় বড় ওয়াজ মাহফিলে হানাফি ভাইদেরকে ওয়াজ করতে দেয় না? বাংলাদেশের সবচেয়ে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, ছিলেন না? উনি হানাফি ছিলেন না? ওনার বই আছে 20 টাকার তারাবির উপরে, অস্বীকার করলে হবে নাকি? উনি 20 টাকার তারাবির পক্ষে বই রচনা করেছেন, নাভির নিচে হাত বাঁধতে হবে তার জন্য বই রচনা করেছেন, আছে না? নাই, কথা বলেন। বাংলাদেশে বাইতুল মুকাররমের প্রথম যিনি ইমাম ছিলেন নাম কি? আমিনুল ইসলাম ছিলেন না? তার আসার সুনান যে মানে গ্রন্থ, ওই গ্রন্থ তিনি আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের অধিকাংশ হাদিসের গ্রন্থের অনুবাদকের সঙ্গে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আছেন। এখন আপনি যতই বলেন তিনি হানাফি না, তার বইপত্রে লেখা আছে তিনি একজন হানাফি। তিনি বক্তব্য তিনি একাধিক জায়গাতে বলেছেন যে ফিকহের ক্ষেত্রে আমি হানাফি। তারপরে গোটা বাংলাদেশে নয়, বাংলা ভাষীর কাছে সব চাইতে জাহাঙ্গীর স্যারকে ভালো কে বাসে?
ওনার বই কেরা পড়ে বেশি? আহলে হাদিসরা বেশি পড়ে। আহলে হাদিসের মসজিদে খুতবা দেয় নাই, আলোচনার সভাতে আসে নাই, তো আহলে হাদিসরাই কোথায় হাত বাঁধলো কোথায় কি বাঁধলো এটা দেখে না, আমলগত বিষয় যা ইচ্ছা তাই থাকবে। কেন কামালউদ্দিন জাফরি আপনার চেনেন না? উনি কি তিনি বলেন আমি হানাফি, আহলে হাদিসের মঞ্চে প্রোগ্রাম করে নাই, বাজে সুরিটোলা মালিটোলা মসজিদের মতো বড় জায়গায় বংশালে মসজিদে খুতবা দেয় নাই, 5 জনতে দিয়েছে। আরে আপনারা জানেন, আমার চাইতে বেশি জানেন যে আহলে হাদিসদের স্টেজে হানাফি ভাইরা এসে আলোচনা করে। তুমি বলছো ঐক্য চাই ঐক্য চাই, একবার তোমাদের তাফসীর কোরআন মাহফিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, শহীদুল্লাহ খান মাদানী, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, মুজাফফর বিন মহসিন, আহলে হাদিসদের মূল স্ট্রিম যারা দলের নেতা তাদেরকে একবার বলো এসে আমাদের মসজিদে খুতবা দাও। ওয়াজ মাহফিল দূরে কথা, বলেন তো মরে যাবে তারপরেও না। কিন্তু আহলে হাদিসরা দেখি না, তোর আমল কি আছে আমরা দেখি না, কামালউদ্দিন জাফরির আমল কি আছে আমরা দেখি না, ও নাবির নিচে বাদুক বুকের বদুক বাদি না, মানে দেখি না, লোকটা দেখি না, এর আকীদাটা ঠিক আছে, মোটামুটি যে আকীদার কথা বলে মোটামুটি ঠিক আছে। খন্দকার জাহাঙ্গীর স্যার তার আমল নাবির নিচে হাত বাঁধা, রাফলেদের না করা, কিন্তু দেখেছে তার আকীদা ঠিক। আমরা বলছি আকীদা ঠিক, তুমি মসজিদে জায়গা করে নাও, আকীদা ঠিক, মাদ্রাসায় চলে যাও, আকীদা ঠিক, আমাদের ওয়াজ মাহফিলে জায়গা করে দিই। কিন্তু তাদের দেখেন ভুল করে একদিন দিয়েছে, আর আমাদেরকে বলছে আমরা নাকি ফিতনা করছি, আমরা ঐক্য চাই না। বেটা আমরা মুখে বলি না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমরা দেখে দিয়েছি। দেখেন তার একটা দিন করেছে, একটা দিন, ইদানিং কিছু কিছু জায়গাতে করছে, তবে তাদের তত্ত্বাবধানে কোনো জায়গাতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান, সকলে পড়ি আমিন। আহলে হাদিস সবসময় তারা উদার, তারা ছোট ছোট মাসালা নিয়ে তারা দ্বিমত করে মুসলিম ভাইকে তারা দূরে সরে দেয় না। শুধু দেখি যে না আকীদা তোমার ঠিক আছে, তোমার আমল যা ইচ্ছা তাই থাক, নাবির নিচে হোক বুকের উপরে হোক, জোরে আমিন আস্তে আমিন, যদি আকীদা ঠিক থাকে ভাই আমরা তাহলে আমলের কথা বলি কখনো? হ্যাঁ, আমরা তো আমলের কথা বলি না, আমরা বলি ফিকহ ইখতিলাফ ছেড়ে দাও, ছাড় আছে, কিন্তু আকীদার কাছে ছাড় নাই। তুমি যদি বলো যে না আমার পীর সাহেব এমন পীর একদম আল্লাহর দরবার থেকে জোর করে রুহুটাকে টেনে হিসড়ে নিয়ে চলে এসেছে, আল্লাহর আন্দাজ নাই, এখন বলো তোমার সঙ্গে কিভাবে আমরা ঐক্য করতে পারি? কেন লিখেনি চরমানে পীর সাহেব বেদে মারেফত পৃষ্ঠা নম্বর 15-তে শেষ 3টে লাইনে এই কথা লিখে রেখেছে যে আল্লাহর আন্দাজ নাই। এই বুড়ির একটাই ছেলে ছিল, তাকেও নিয়ে নিল, এই জন্য আমি পীর সাহেব জোরপূর্বক আল্লাহর দরবারে গিয়ে রুহুটাকে ছিনিয়ে এনেছি। পীর সাহেবের খতমতা দেখেছেন, আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে চলে এসেছে, কিন্তু এই পাখা মার্কাতে ভোটগুলো নিয়ে আসতে পারে না, বারবার ফেল করে। আমি এই জন্য বলেছিলাম যে এই যত পীরের কারামত দেখবেন এই 200 বছর আগে যত পীরের কারামত সব 200 বছর আগের পীর, এই 200 বছরের পরে পীররা কারামত দেখাতে পারে না। দেখেছেন মানে এই 100 থেকে 200 বছরের মধ্যে কোন পীর সাহেব গর্জে উঠেছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর একদম মানে কারামত দেখিয়েছে? যেন আগেকার পীর সাহেব কি বলতো যে বাবারে আমার পীর সাহেব একদিন যাচ্ছিল অমুক জায়গায় অন্ধকার রাত্রি, টান দিয়ে গল্প দেখছে, মাঝখানে কিছু নেই, রাস্তা কিছু নেই, হঠাৎ করে পীর সাহেব করলেন কি জায়নামাজটা নিচে পেতে দিলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়ালেন, আর জায়নামাজ সহ উঠতে 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 আলিফ লাইলা, মানে রাস্তা পার করে দিয়েছে। এরকম এরকম পীর সাহেবের কারামত দেখেন নাই? দেখেছেন তো? দেখে আরে আগে কত আছে যে আমার পীর সাহেবের কাছে গেলাম, আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, আমি পীরকে বললাম যে পীর বাবা আমি 3 দিন রাস্তা ও মানে কষ্ট করে এসেছে, কিছু খেয়ে মানে খুব কষ্টের মধ্যে আছে, করতে করতে ঘুমিয়ে গেছে বেচারা। পীর সাহেব স্বপ্নে এসে তাকে 1 টুকরা রুটি দিয়ে দিয়েছে, বা বিরিয়ানি ধরেন দিয়ে দিয়েছে, বা জিলাপি দিয়ে দিয়েছেন, ও তো খুব জিলিপি খেতে পছন্দ করে, জিলিপি দিয়ে দিয়েছে, ওই স্বপ্নের মধ্যে অর্ধেক জিলিপি খেয়েছে, ঘুম ভেঙেছে, দেখছে হাতে আধখানা জিলিপি আছে। আপনাদের ওই যে নদীর ওই পারে পীর সাহেব বেগুনে জিকির করে, শুনেন নাই? বাঘে এসে প্রিয়ার নামে জিকির করে, শুনেন নাই ওয়াজ? কেন হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ শুনেন নাই? হ্যাঁ, ওটা বেগুনের ওয়াজের গল্প করে, বেগুন বেগুন জিকির করছিল আমার পীর, এমন পীর বেগুন হয়ে বেগুন জিকির করছে, লাপাচ্ছে, পীর সাহেবের নাম নিয়ে জিকির করছে, করেনি ভাইজান? ওটা বাঘ এসে
একদম পীর সাহেবের ঘোড়ার গাড়ি মানে গরু গাড়ির সামনে এসে নমস্কার করে পড়ে গেল। বাপ রে বাপ, পীরের বুজুর্গ এগুলো। আমি যতগুলো পীর সাহেব দেখেছি এসব অলৌকিক কাজ দেখাতে পারতো, যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না ততদিন। ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে পীরের যে কারামত কোথায় হারিয়ে গেল, কোথায় যে হারিয়ে গেছে। পীররা কারামত দেখাতে পারে না, পারে দেখেন। আর কোন আপনি চরমরা পীর সাহেব দেখেন, হেনাদপুরি, জোনপুরি, রাজারপাগি, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগি, কত কারামত তা দেখেছে। কিন্তু কারামত কখন ছিল? যখন ক্যামেরা আবিষ্কার হয় নাই, যখনই ছেলেদের হাতে হাতে মোবাইল ফোন চলে এসেছে, পীরদের কোনো কারামত আর চলেই না। কি বাবা, ডাল মে কুছ কালা হে नहीं बल्कि पूरा डाली काला है।